من تمسك كما قال عليه الصلاة والسلام। बुजुर्गान मुहतरम, हजरत उलमाए कराम, আমার প্রিয় এলাকাবাসী, বেরাদরান ইসলাম, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো জান্নাতের বাগান। এখন যেখানে বসেছেন এই জায়গাটা জান্নাতের বাগান। বর্তমানে যেখানে মাহফিল হয় এর পাশে একটা মেলাও জমে। শুধু আপনাদের এখানে না, সব জায়গায়। ঢাকাতে আমার মাদ্রাসার বাৎসরিক মাহফিলের দিন আমি জায়গা জায়গায় এলান করেছি, দুইটা জিনিস আমার মাহফিলে নন অ্যালাউড। একটা হলো এই মেশিন, আর একটা হলো বাজার। আগের থেকে এলান করছি সব জায়গায় যেই মেশিনগুলি আমার এখানে অ্যালাউড না। আমিও কিন্তু 1.5 মাস রিমান্ডে ছিলাম এই মেশিনগুলির কারণে। এগুলি ওই বয়ান করি 40 মিনিট 1 ঘন্টা, আর এটারে কাটসাট কইরা 20 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড এগুলি ছাড়ে। আরেকটা হলো এই বাজার, রাস্তার মধ্যে অসংখ্য লোকজন বাজারে আছে। এটা মনে রাখবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষা। বাজারও দিলাম, জান্নাতের বাগানও দিলাম, দেখি কোনটা যাও। অনেক লোকজন মাহফিলের নিয়ত করে আসছে, কিন্তু বাজারের কারণে মাহফিলে বসার সুযোগ পাবে না। এমন লোক আমাদের অষ্টগ্রামে নাই, অন্যখানে আছে, কিন্তু আসে না, আছে। বাড়ির থেকে নিয়ত করে আসছে মাহফিলের, আসার পরে মনে করেন এক বন্ধুর সাথে দেখা হয়েছে, এই ল দেখি একটু চা খাই। চা খাইতে বসছে, বসার পরে গল্প জুড়ছে, আরও 5 বন্ধু একত্রিত হয়েছে। এরপর আবার রং বেরঙ্গের কিছু জিনিসপত্র, বাস এই করতে করতে মাহফিল শেষ। এরকম লোকের সংখ্যা আছে কিনা? আরেক শ্রেণী আছে মাহফিলের উদ্দেশ্যে আসে না, আইসি বাজারটা লেগে, এখানে কিছু জিনিসপত্র ভালো পাওয়া যাবে। তো এই বাজারে কিছু মানুষকে এখানে আলাদা করে রাখবে। ইবলিস আছে, তো আছে না? ইবলিসের কিন্তু হয়, তাদেরও এবার আছে, বিচার আদালত আছে। তো ওখানে ওই যে কেডা বেশি ইসলামের বিরোধিতা, মানুষকে ইমান থেকে দূরে সরাইতে পারছে, আমল থেকে দূরে সরাইতে পারছে, নামাজ থেকে দূরে সরাইতে পারছে, যে বেশি করতে পারছে হেরে পুরস্কার দেয়। ইবলিসের একটা এরকম আছে আর কি, একটা বৈঠকখানা আছে, সেখানে প্রত্যেক দিন রিপোর্ট হয় কোনখানে কি। তো সব ইবলিসরা যায় রিপোর্ট দিতেছে আজকে কে কি করছে। কেউ যায় কইতেছে, আর এই 2 গোষ্ঠীর মধ্যে মারামারি লাগাইছি, 5 জন হাসপাতালে, 1 জন মারা গেছে। আরেকজন যাই কইতেছে, স্যার আমি যে কামটা করছি সকালে লাগাইছি, বিকাল পর্যন্ত কাম হইডা। আরেকজন যাই কইতেছে, স্যার জামাই বউ 2 জনের ঝগড়া লাগাইয়া, এরপরে মানে প্রথম চুল ছিঁড়াছিঁড়ি, এরপরে জামাইয়ের বাই আর ছেলে মানে বউয়ের বাই 2 পক্ষ মিলে লাগিয়া 5 জন হাসপাতালে, 1 জন মরে মরে অবস্থা, আর বউরে তো 14 তালাক। এরকম রিপোর্ট টিপোর্ট দিতেছে, একটা বসে রয়েছে দূরে, হ্যাঁ কিছু কয় না। ইবলিসের যে হেড ওরে ডাক দিয়ে জিজ্ঞেস করে, এই তোমার কি রিপোর্ট, তুমি আজকে কিছু করো নাই? কসার এরা যা কইতেছে এর মাঝখান আমি যতটুকু করছি এতটুকু এটা উল্লেখ করার মতো না, সামান্য একটু কাজ করছে। কি করছো শুনি না? বলে স্যার এই সবগুলি যারা যা কইছে এর মধ্যে উল্লেখ করার মতো না, এটা বলে লাভ নেই। বলে শুনি না, কি করছো তুমি? সকালবেলা বাইরে যখন গেছি দেখি যে কয়েকজন মক্তবে রওনা হয়েছে। আমি দেখলাম যে এখন মক্তব থেকে তো দেখি ফিরাইতে হবে। তো মক্তব থেকে ফিরাইবার জন্য রাস্তার পাশে একটা গর্তের মধ্যে একটু ফানি, আমি গর্তের মধ্যে নাইমা মাছ হয়ে গেছি।
মাছ হইয়া যখন পানির মধ্যে একটা লাড়া দিছি, হেরার হাতে যে কোরআন শরীফ কায়দা সিফারা ছিল এইগুলি আর জামা কাপড় যেগুলি পরে গেছিল এইগুলি খুললা সবগুলি রাস্তার কিনারে থইয়া সবটি মাছ ধরাত নামছে। আমি কি আসলে মাছ? হ্যাঁ, আমি দিছি লাড়া দেওয়ার পরে হেরা যখন খপ করে ধরতে গেছে আমি বাস এখান থেকে উদাও। এরা যখন তখন কাপড় জামা কাপড় যা আছে সব কিছু ভিজায় প্যাক্কা দামাই যখন এটা দাঁড়িয়ে রয়েছে, আবার লাড়া দিলে ধরবে, আবার দিছে এক লাড়া। এরকমভাবে মক্তবের টাইমটা পর্যন্ত লাড়াছাড়া কইরা এদেরকে এখানে রাইখা এরপরে মক্তবের টাইমও শেষ, আমার নাড়াছাড়াও শেষ। ইবলিস নিজের সিংহাসন থেকে নাইমা ওদের ডেকে কতিয়া দেখা ফের নিজের সিংহাসনে বসাইছে, বসায় যে তুই আজকের থেকে আমার জায়গায়, যেই কাম তুই করছ এরকম 500 লোক মারা গেল এতটুক কাজ হয় না। ইবলিস আজকে যাদেরকে বাজারে বসায় রাখতেছে তাদের কিন্তু পুরস্কারটা হবে এরকম। আপনারা যারা এখানে মাহফিলে আসছেন আপনাদের পুরস্কারটাও কিন্তু অনেক বেশি, অনেক বেশি। এই যে এখানে বসে যতবার সুবহানাল্লাহ কইবেন চতুর্দিকে ফেরেশতারা আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর সাথে আমিন বলতে থাকবে। দোয়া করবেন ফেরেশতারা আমিন বলতে থাকবে। সুবহানাল্লাহ আস্তে কয়েন, আস্তে আস্তে। হায় হায় হায়, আওয়াজটা তো এরকম ভাবে করতে হবে যে বাজারে যারা আছে দোকানে যারা আছে এরা যেন মনে করে যে না যায় ভুল করছি, কি জানি ঘটছে। সুবহানাল্লাহ কোন, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বান্দা যখন বলে সুবহানাল্লাহ, বলে আলহামদুলিল্লাহ, বলে আল্লাহু আকবার, বলে আল্লাহ আল্লাহ, বলেন না আল্লাহ আল্লাহ। আল্লাহ যখন আপনি কন আল্লাহর নামটার আওয়াজটা, আল্লাহর শব্দটা যায় আল্লাহর আরশের সঙ্গে ধাক্কা লাগে, আল্লাহর আরশের সাথে ধাক্কা লাগছে। একবার দুইবার পাঁচবার 10 বার যখন ধাক্কা লাগে আর কি, তখন আল্লাহ পাক তার ডাক না শুনে আর পারে না। আপনি অনেক সময় রাস্তার মধ্যে গাড়ি চলতে রাস্তায় যানজটের মধ্যে গাড়ি আটকায়, যানজটের এখানে কিছু ফকির মিসকিন থাকে না, তোরা আইসা তো আমরা যারা গাড়িতে বসা থাকি প্রথম চাই না, এদিকে কোনো খেয়াল নেই, অন্যদিকে তাকায় থাকে বারবার। যখন ওই এরপরে হাত দিয়ে ইশারা দিয়া, হাতের ইশারাতেছে তখন কেউ কেউ ইসরে কি জামডা রাখ যা দেখলানি ফকিরি কি শুরু করলো হে বাহির থেকে। তখন ওই বড় লোক যারা এরার কি পকেটে 10 টাকা 5 টাকা 20 টাকা নোট থাকে, হ্যাঁ 500 টাকা 1000 টাকা। তো ড্রাইভার রে বা ওই যে কর্মচারী আছে, খাদেম আছে, দারোয়ান, বডিগার্ড এদেরকে ডাক দেখো কিরি 10টা টাকা আছে বাংতি, 10 টাকা ড্রাইভারের কাছ থেকে লইয়া গ্লাসটা একটু ফাঁক করে ধর 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 ধর, তোরা যন্ত্রণার ফেললাম না, কথা কয় না। আপনার মতো আমার মতো এরকম কাঠটা দিল যদি ফকিরে দরজার মধ্যে গ্লাসের মধ্যে তাফরাইতেছে, আপনি যদি রাগ করে হেরো কিছু দিয়া দেন, আর আল্লাহ পাক কত বড় দয়াবান। এই জন্য বান্দা যখন আল্লাহ 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 যখন ডাকে আর কি, আল্লাহ তখন ওই ডাকটা যায় আরশের মধ্যে ধাক্কা লাগে, ওই ধাক্কা লাগলে আল্লাহ তার ডাক শুই না, আল্লাহ পাক তার জন্য সুযোগ সুবিধা যা দেওয়ার সব দিয়া দেয়। তো দিয়া যে দে ফিরিস্তা আছে না, 2 কান্দে 2 জন ঘোরাফেরা করতেছে না জমিনের মধ্যে ফিরিস্তা, ওই ফিরিস্তার আল্লাহ পাকে জিজ্ঞেস করে আল্লাহ কি দিয়ে কি হইলো বুঝলাম তো না। এই লোকটা যে অসুস্থ ছিল সে হলো চরম নাফরমান গুনাহগার, হেরি যে তুমি মাফ করে দিলা, অসুস্থতা ভালো হয়ে গেল, মাল সম্পদ হয়ে গেল, অভাব অনটন দূর হয়ে গেল, ঘটনা কি বুঝলাম না। আল্লাহ বলে আমি দিছি তোরা বুঝতে না, আমি দিয়ে দিছি তোরা বুঝতে না। বলে আল্লাহ কি বুঝলাম না, বুঝাইলি তো বুঝি।
আল্লাহ কত শুনছত না যে আমার ডাকছে, সুবহানাল্লাহ কইছে, আলহামদুলিল্লাহ কইছে, আল্লাহু আকবার কইছে, আল্লাহ আল্লাহ কইছে। তো ফিরিস্তারা ওইটা আল্লাহ রেখো আল্লাহ, হে তো খালি কইছে আল্লাহ আল্লাহ আল্লাহ। হে কি তোমার কাছে কথা কইছে আল্লাহ তুমি আমার রিজিক দাও, আল্লাহ তুমি আমার জামা কাপড় দাও, আল্লাহ তুমি আমার রূপ বালা করে দাও, আল্লাহ তুমি আমার ধন সম্পদ দাও, এইসব কিছু কইছে? হে তো খালি আল্লাহ আল্লাহ কইছে, হে তো তোমার কাছে কিছু চাই নাই। আল্লাহ ফিরিস্তারে ডাক দেখো, এর লাগি তোরে খেলাফত দিছি না, উদ্দুর যে বুঝত না এই জন্যই তোরে খেলাফত দিছি না। আপনারা আমার কথা বুঝতেছেন না বোধ হয়? আমি কিন্তু কথাবার্তা বলতেছি আসছে অষ্টগ্রামের মতোই, এই জন্যই তো তোরে খেলাফত দিছি না। এর দূর বুঝত না দিকে বলে এটা বুঝতাম কি আবার? বলে দেখ সন্তান ছোট বাচ্চা জন্মগ্রহণ করেছে, বাচ্চা 1 সপ্তাহ বয়স, 1 মাস বয়স, 2 মাস বয়স, 3 মাস বয়স, হে কি মার কাছে কিছু চাইতে পারে? পেটে খিদে লাগলে কইতে পারে? হ্যাঁ, যখন প্রস্রাব করে দেয় নিচের থেকে কাপড়টা পাল্টাইতে হবে, মারে ডাক ডাক কইতে পারে? পিঁপড়া কামড় দিছে মারে কইতে পারে? পেট ব্যথা করতেছে মারে কইতে পারে? কুলে উঠার মনে চাইছে মারে কইতে পারে? হ্যারে শুধু একটা শব্দ সে বলে, আর কিচ্ছু হে জানেই না, হুয়া। কি ক যে খালি হুয়া কইছে, মা চুলার মধ্যে জাল দিতেছে আর ভাত কিন্তু বগলাইতেছে আর তরকারিটা খালি বাগারটা গরম হইছে আর কি। এমন সময় হুয়া করা মাত্র কি এর তরকারি কি এর ভাত, দৌড় দিয়ে আমার কাছে, মা গেছে বাচ্চার কাছে, যাইয়া তারপর হরি অনেকক্ষণ পর্যন্ত আমার বাজান গইরি শ্রী আল্লাহ আল্লাহ কইয়া বাজান দিয়ে কুলে লইছে, কুলে লইয়া দুধ টুধ খাওয়াইয়া ওরে হাত কইরা ওরে থামাইয়া এরপরে বিছানার মধ্যে সুন্দর করে শোয়াইয়া থইয়া এরপরে আবার আইসা কাজকর্ম করতেছে। কিছুক্ষণ পর আবার হওয়া, তো হওয়া যখন কইছে তখন দূর দিয়ে আবার গেছে গিয়ে এই মনে হয় প্রস্রাব করে দিচ্ছে, লাগিয়ে খারাপ লাগতেছে শুয়ে থাকতে থাকতে, যাই সেটা পাউডার আলগি দিছে দিয়ে দেয়, ঠিকই প্রস্রাব করে দিছে, প্রস্রাবের বিছানা পাল্টাই দিছে। আচ্ছা হে কি কইছে বলে আমি প্রস্রাব করছি বিছানা পাল্টাই দেয় কইছে? মা দিছে বিছনা পাল্টাই হেরে শোয়া যখন আবার আইছে কিছুক্ষণ পর আবার হওয়া, তো হওয়া যখন কইছে তখন মা দৌড়ে যায় সে কুলছে, অনেকক্ষণ পর্যন্ত শুয়ে রয়েছে, তো শুয়া থাকতে থাকতে খারাপ লাগতেছে, এই জন্য বোধহয় আমার বাজানে কানছে। যাক কতক্ষণ স্কুলে রেখা মাথার মধ্যে হাতাইয়া দুধ টুধ খাওয়াই আদর টাদর করে আবার নিয়ে শোয়াই দিছে, শোয়াইয়া যখন আইসা কাজকর্ম করতেছে একটু পর আবার হওয়া, যখন হওয়া কইছে তখন যাই সে কুলে লইছে, ও অনেকক্ষণ শুয়ে রয়েছে তো এই জন্য শোয়া দেওয়ার পরে এখন আর থাকতে ভালো লাগতেছে না, এই রে আমারও কাজকর্ম ছুটে আমি পারতেছি না, এই কথা কইয়া বাচ্চাদের কোলে লইয়া এরপরে দেখে দুধ দে, এরপরেও কান্দে, হরি রাত্রেবেলা যে খাইছিলাম একটু জালটা বেশি খেয়ে ফেলছিলাম, এই আমার বাজানের মধ্যে পেটটা ব্যথা করতেছে, পেটের মধ্যে মরাইতেছে, এরপরেও যখন হে কান্দে বলে কিরে পিঁপড়া টিপড়া কামড় দিল নাকি? তা কথা বুঝছেন না? কইছে পেটে ব্যথা করতেছে, কইছে পিঁপড়া কামড় দিছে। তাহলে একটা হওয়া শব্দটা যদি বুঝা মা যদি তার সকল সমস্যার সমাধান করতে পারে, যে ব্যক্তি বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমিও তার সব সমস্যার সমাধান করে দেব। এই জন্য আল্লাহ আল্লাহ কইতে রাজি আছেন তো? এটা কইলে তো মনে হয় পেটে বোধ খিদা একটু বেশি লাগে, টাকা পয়সা খরচ হয় বেশি, গাড়িতে বইয়া কইলে তো বন্ধরে যাইতে যেতে ভাড়া একটু বেশি লাগবো। হ্যাঁ, কোনো খরচ আছে? খরচ আছে কোনো খরচ তাই? হাসরের ময়দানে একজন লোক উঠবে আল্লাহ পাকের দরবারে, তো উঠার পরে দেখে যে 99টা ভলিউম শুধু গুনাহ আর গুনাহ, বড় বড় ভলিউম 99টা, কয়টা? 99 ভলিউম গুনাহ। এই 99 ভলিউমের মাঝখানে ছোট্ট একটা কাগজের টুকরা। আল্লাহ হেরে ডাক দেখো আমল নামাটা দেখ, আল্লাহ রেখো আল্লাহ সবই তো গুনাহ, একটার মধ্যে লেখা নামাজ, আরেকটার মধ্যে রোজা, আরেকটা জাকাত দিছি না, আরেকটা হজ করছি না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছি, মিথ্যা কথা বলছি, এসব তো এক একটা করে ভলিউম আছে। তা আল্লাহ দেখায় লজ্জা দিয়া লাভ কি, যেখানে দিবার দিয়া লাও, আল্লাহ কো দেখ দেখ দিক্কালো তারপরে কব আল্লাহ দেখার লজ্জা দিয়া লাভ, বারে বেটা দেখ তোরে মাফ করুম আমি। ঘুমে ধরছে দেখ তোরে মাফ করুম, দেখতেছে ডরে ডরে, ফাঁকে দুইটা আল্লাহ রেখো আল্লাহ সবই তো গুনাহ দেখুম আর কি, এখান থেকে তো বিছরে বাড়ি করার তো কিছু নাই, সবই তো সুসাদান, এখানে শাইল দান থাকলে রে বাড়ি তো
নাই। আল্লাহ একটা ওই যে কাগজের টুকরা ছিল একটা, এটারে টান দা আল্লাহ হাতে লইয়া এটা দিয়া তোরে মাফ করু। 99 ভলিউম দিছে এক পাল্লায়, আরেক পাল্লায় দিছে কাগজের টুকরাটা। 99 ভলিউম যখন এক পাল্লায় দিছে, গুনার পাল্লাটা মাটিতে লেগে গেছে আর নেকির পাল্লাটা উঠে গেছে আকাশে। এই সামান্য কাগজের টুকরাটা যখন নেকির পাল্লায় দিছে, নেকির পাল্লা মাটিতে লেগে গেছে, 99 ভলিউম আকাশে। তখন বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ বুঝলাম না, এই ছোট্ট কাগজের টুকরাটার এত ওজন, এটার মধ্যে কি? অনেক লোকজন দেখেন হঠাৎ করে, যে একটু আগে কারেন্ট চলে গেছিল না, সামনে গরমের দিন আসতেছে, তো কারেন্ট তো আমাদের দেশে খুব থাকবো। তো কারেন্ট যখন চইলা যাবে, তখন চলে গেল অনেক লোকজন আছে হয়তো শোয়ার থেকে ডাইনে বামে করট দেয়, অথবা শোয়ার থেকে উইটা বয়, অথবা বয়ার থেকে উইটা বাইরে যায় ওহরে আইরে মরার কারেন্ট রে, ইসরে গরম যে একটা চালাইছে, কি জানি আল্লাহ আগুন চালাই দিছে। আমরা রষ্টগ্রামে কয় না এরকম, অনেক জায়গায় কয় না এরকম, অনেক জায়গায় কিন্তু এরকম কয়, তাই না? আমরা রষ্টগ্রামের ভালো মানুষ এরকম কয় না। ওরে বাবা রে, মরার গরম রে, ইস যেমন আগুন জ্বালাই দিছে রে, একটু বাতাসও নাই, কইতেছে না এরকম। আবার কইছে আল্লাহ কি একটু দেখেন আমরা রে, একটু ম্যাক ট্যাক দিতারে না, এরকম বলতেছে। আবার এই কিছু লোকজন গরমের ভিতরে যখন কারেন্ট চলে গেছে, গরমে যখন ঘুম আসতেছে না, ডাইনে করট দে বামে করট দে, আল্লাহ 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 আল্লাহ, এরকম কই না লোক আছে না, এরকম কইছে। আল্লাহ রাব্বুল আলামিন হেরে ডাক দেখো, ওই যে এরকম কারেন্ট চলে গেছিল বা গরম লাগতেছিল খুব বেশি, আর তুই ওই যে ডাইনে বামে যখনই করট দিতে সজাগ হওয়ার পর যে আল্লাহ আল্লাহ কইছিলে, এই আল্লাহটা তুই মানুষের শোনাইবার জন্য কস নাই, একমাত্র আমি আল্লাহরে রাজি করবার জন্যই কইছিলে। এই ডাকটা আমার কাছে এত পছন্দ হয়েছে, ওই ডাকটা হইল তোর শুরু কাগজটা। অন্য জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে আমরা যে বৃহত্তর কুমিল্লার ভিতরে একজন লোক ছিল, উজানির কারি সাহেব, আপনারা শুনছেন না বোধহয়, নাম শুনছেন কোন সময়? উজানির কারি ইব্রাহিম সাহেবের নাম শুনছেন তো? উনি যখন জিকির করতো আর কি, তো ওনার বাড়ির সামনে ফুসকুনি, জিকির করতে করতে ফুসকুনি বরাবর হাঁটা শুরু করছে, পানির উপর দিয়ে হাঁটে চলে গেছে। ওনার বাড়ির পাশে বিশাল একটা বেত কাটা ছিল, বেত কাটার আরা বুঝেন তো, আরা। তুই আরার ভিতরে কাছে কেউ যাইতে পারতো না, বেত কাটা কাপড়ে সাপড়ে ধরতো। উনি জিকির করতেছে, বেত কাটার ভিতর দিয়ে এক সাইড দিয়ে ঢুকছে, আর সাইড দিয়ে বাইরে চলে গেছে। ওনার কাপড়ে জামা কাপড়ে কাটা মানে কাটাটা কিছুই লাগে নাই। এরকম জিকির সবসময় জিকির করতো। আর উনি যখন জিকির করতেন আর তেলাওয়াত করতেন, ওনার সামনে কেউ বসা থাকলে অটোমেটিক উপরের দিকে উঠতে থাকতো। একদিন বাহিরে দাঁড়ায়া আল্লাহ 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 এরকম জিকির করতেছে, খালি করতেছে জিকির করতেছে। ঘরের ভিতর থেকে ডাক দেখো, এ কুফির মধ্যে তেল নাই, সূর্য অস্ত যাইতেছে গা। কি নাই? আপনারা এখন ডিজিটাল যুক্ত, কফি বুঝতেন না, কফি তো আপনারা দেখছেনই না। কফি তেল নাই বুঝছেন তো, কফিতে তেল নাই। যে কইছে কফিতে তেল নাই, তুমি আল্লাহ আল্লাহ, তেলের বোতলটা দাও, আল্লাহ আল্লাহ। আমার পকেট থেকে আটানা ফুসালো, আল্লাহ আল্লাহ। তো এই বোতল আর আটানা ফুসালো, এসে বাড়ির গেটে খারাইছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখে বাড়ির সামনে দিয়ে একজন লোক যাইতেছে, লোক, বাবা এদিকে আসো, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজারে যাইবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। ধরো বাবা আমার জন্য কেরাসিন তেলাই নাও, আল্লাহ আল্লাহ। এ ধরো আটানা ফুসা, আটানা তেলাই নাও, আল্লাহ আল্লাহ। বাবা একটু তাড়াতাড়ি আইসো, আল্লাহ আল্লাহ আল্লাহ। বোতলও দে, আল্লাহ আল্লাহ করে। একজন হিন্দু লোক বাড়ির কাছে দিয়ে যাইতেছে, তো অবস্থাটা দীক্ষা দূর থেকে খারোয়া এভাবে তাকে দিছে। কিছুক্ষণ থাকে থেকে যখন লোকটা বিদে হয়ে গেছে, ওই জিকির করতেছে, তো ওই কারি ইব্রাহিম সাহেবের বাড়ির কামলা এই ক্ষেতের মধ্যে কাজ করে। ক্ষেতের কামলাটারে যায় জিজ্ঞাসা করতেছে, কেউ তোমরা হুজুর পাগল হইল কবে? কি জিজ্ঞাসে?
তোমরা হুজুর পাগল হইল কবে? তো উনি যে জিকির করতেছে, জিকিরের ভিতর দিয়ে আবার ওই লোকটার দিকে নজর রাখছে। হিন্দু মানুষ তো, লোকটা যখন যে ওনার বাড়ির কামলারে জিজ্ঞাসা করে চলে গেছে, তখন ওনার বাড়ির কামলারে ডাক দিয়েছেন, করমালে এদিকে আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু আগে তোর ওই হিন্দু লোকটা কি কইছিল? আল্লাহ আল্লাহ আল্লাহ। হে কথা কয় না, কারণ হুজুরে পাগল কইছিটা কয় কেমনে, এই জন্য হে কথাটা কয় না। আল্লাহ আল্লাহ। এই লোকটা তোর কি কইছিল? আল্লাহ আল্লাহ। তাড়াতাড়ি কি কইছিল? আল্লাহ আল্লাহ। বেকা লাডি যখন ঘুরাইছে, হ্যাঁ এখন মাথা নিচের দিকে দেখো, আপনারে পাগল কইছে। আই হাই হাই, যেই কইছে পাগল কইছে, কারি ইব্রাহিম সাহেব লাভ দিয়া 10 হাত উপরে উঠে গেছে, টিম করে মাটির মধ্যে পড়ছে। ফইরা ডাক দিয়া কো আলহামদুলিল্লাহ। মিশকাত শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নামের জিকির এইভাবে করো, মানুষ দেখলে তোমাকে পাগল বলে। মানুষ দেখলে তোমাকে পাগল বলে, এইভাবে আল্লাহ নামের জিকির করো। আমার ভাইরা, আমরা মুসলমান, আমরা মুসলমান। আমাদের মুসলমানই আর অন্যান্য নবীদের মুসলমানই বেশ কম আছে, কিন্তু বেশ কম আছে না? বেশ কম নাই? হ্যাঁ, অন্যান্য নবীর উম্মত হইল উম্মত, আর আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত। এই ডাইনে বামে একটু দেখেন, সুবহানাল্লাহ যদি কেউ না কয় মনে করবেন যে অন্য দলের লোক এখানে বইছে। আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ঠিক কিনা বলেন? সমস্ত নবীর উম্মত দাঁড়িয়ে থাকবে জান্নাতের গেটে, আমরা আগে জান্নাতে প্রবেশ করব, তারপরে তারা যাবে। বেশ কম আছে কিনা? বেশ কম আছে কিনা? এবার আমি কিন্তু লম্বা চড়া ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে করতে পারবো না। ওই নোয়াজের বাড়ির ওয়াজের সভা তো, এটা আর আমার দিকে চাইতে এমন একটা মানুষের দিকে চাইছে যে মানুষটা পানি কম খা, পেশাবে বেশি ধরবো, এই কারণে। বুঝছেন না বোধ হয়? আজকে এ পর্যন্ত মাহফিল বাদ দিছে 3টা। সামনে ওই যে আমি মনে মনে ইচ্ছা ছিল আর কি, যদি সুযোগ পাই তাহলে কিশোরগঞ্জ যাবো, আর যদি না যাইয়া পারি তাহলে আজকে একটু মা বাবার কাছে একটু সময় দিলাম। এই আব্বা আম্মার খবর তো আপনারা জানেন, এই ফোনটা কই মানে প্রথম একটা কান্দা দেয়, সুযোগ পাই না। তখন এখানে স্টেজ উইটটা দেখি কিশোরগঞ্জের লুকায়া বোয়া, এই জন্যে বিস্তারিত বলার সময় নাই। হযরতে মূসা আলাইহিস সালামের নাম শুনছেন? মূসা আলাইহিস সালামের উম্মত 6 লাখ। কয় লাখ? 6 লক্ষ মূসা আলাইহিস সালামের উম্মত। সুযোগ সুবিধা কতটুক? মান্না ওয়াস সালওয়া, আসমান থেকে খাওয়ার টাইমে রং বেরঙ্গের খানা আসছে, আর তারা আরামে মজা করে খাইছে। এটা ওই বনি ইসরায়েলের দল তো, ইসরায়েল। এটা এত বড় ঠাডা মারা, এরকম ভাবে ওই যে মান্না ওয়াস সালওয়া আওয়ার পরে যে মুফতে খায়, এটাও ভালো লাগছে না। মূসা আলাইহিস সালামের ডাক দেখো, মূসা তোমার আল্লাহ রে কও আমাদের পেঁয়াজ দিত, রসুন দিত, আদা দিত, জিরা দিত, এরপরে আটা দিত, গম দিত, চাউল দিত, আমরা নিজেরা ভাগশাক করে খামো মজা করে। আল্লাহ হিডেও দিছে, বুঝছেন ভালো করে। আমাদের যদি এখন বৃষ্টি না হয়, আর যদি একদম খরা দেখা দেয়, খুব খুব সাংঘাতিক অবস্থা, জমি জমা একদম পুড়ে যেতেছে, তখন আমরা কি করি? ইস্তেসকার নামাজ পড়ি, মাঠে যাই আল্লাহ পাকের দরবারে হাতরে উল্টাই দিয়ে কান্নাকাটি করি। কথা কয় না? ঈদেও আবার একদিনে যদি না হয়, 2 দিন, 2 দিনে না হইলে 3 দিন, এরকম ভাবে কন্টিনিউ। হযরত মূসা আলাইহিস সালাম মরুভূমির ভিতরে গিয়েছেন, 6 লক্ষ মানুষ তার সাথে, পানি নাই। মূসা আলাইহিস সালামের উম্মত সাংঘাতিক ঠাডা মারা, মানে কিছু হইলেই স্লোগান শুরু করতো, হ্যাঁ মূসা তোমার আল্লাহর কেউ তাড়াতাড়ি পানি দিত। মূসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখো, আল্লাহ এই যে আমার উম্মত যে ঠাডা মারা, এই আর যদি 2-1 বার কোয়ার পরে যদি পানি না পায়, হরতাল ডাক্কা ফেললো বুঝলা, এরা তো অবরোধ করে নিল সাথে সাথে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম দেখো, শ্বশুর বাড়ির সালামিটা হাতে কোন কামে রাখছো? আপনারা শ্বশুর বাড়ির সালামি চিনছেন না বোধ? মূসা আলাইহিস সালামের হাতে যে লাঠিটা ছিল, শ্বশুর বাড়ির সালামি। হ্যাঁ,
সোহাইব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করার পরে ওই মেয়েটারে নিয়ে যখন উনি মিশরের দিকে রওনা হয়েছে, তো সোহাইব আলাইহিস সালাম সামনে এসে গো বাবাজি, আমার তো দেওয়ার মতো কিছু নাই, এই লাঠিটা আমি নবীদের ওয়ারের সূত্রে মালিক হয়েছিলাম, এটা তোমার দিয়ে দিলাম। তো ওই লাঠিটারে নিয়ে আর বেগমরে নিয়ে কিছু সাথী সঙ্গী, সফরের কিছু সাথী সঙ্গী আছে, তাদেরকে নিয়ে রওনা হয়েছে। এখন যদি মনে করেন ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে যদি আসে, তাহলে রাস্তায় চেকপোস্ট, পুলিশের চেকপোস্ট আছে না, চেকপোস্টের মধ্যে ধরা পড়ার সম্ভাবনা আছে কিনা। তো এখন ওই সদর রুটে না আইসা রওনা হয়েছে জঙ্গলের পথ দিয়া। এমন এক গভীর জঙ্গল আর চতুর্দিকে পাহাড়, এমন এক জায়গার মধ্যে গেছে। রাত্রটাও ছিল অমাবস্যার রাত্র, সূর্য অস্ত চলে গেছে, আশেপাশে কিচ্ছু দেখা যায় না, আকাশটাও খুব খারাপ, পেট পেট বৃষ্টি পড়তেছে। বেগম সাহেব যে সাথে আসিল, পেটে ছিল বাচ্চা, অন্তঃসত্ত্বা, প্রসব ব্যথাও শুরু হয়েছে। প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। সংকট কি একটা না দুইটা? চতুর্মুখী সংকট, চতুর্মুখী সংকট। এখন বেগমের যদি ডেলিভারি হয়, তাহলে আগুনের দরকার হবে কিনা? হ্যাঁ, অন্ধকারের মধ্যে লাইটের দরকার আছে না নাই? তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আগুন কোত্থেকে পাই, লাইট কোত্থেকে করে? তো আগেকার জমানার মধ্যে যে ফাতর একটা সঙ্গে একটা গসা দিয়ে আগুন জ্বালাইতো, এইগুলি কইরা ফেল, কোনটাতে আগুন আর জ্বালাইতে পারে নাই। হঠাৎ করে দেখে পাহাড়ের নিকটে কি যেন একটা আলুর মতো দেখা যায়। আপনারা দেখেন, আমাদের অষ্টগ্রামের মানুষ যদি গভীর রাত্রেবেলা যদি পূর্ব দিকে তাকান, তো গ্যাস কোম্পানির বা ইয়ার আগুনটা যে জ্বলে, এটার আলুটা উপরে দিয়ে দেখা যায়। এরকম মূসা আলাইহিস সালাম দূর থেকে আলুর মতো যখন দেখছে আর কি, দেখে ওই যে সাথী সঙ্গের বেগম যারা ছিল তাদেরকে বলছে, তোমরা ঠিক এই জায়গার মধ্যেই ওয়াইট করবা, আমি আলুর মতো কি যেন দেখছি, একটু যাইয়া দেখি একটা আগুনের সন্ধান পাই কিনা, পথ দেখাইবার জন্য, রাস্তাটা চিনার জন্য কোনো রাহবর পাই কিনা, একটু যাইয়া দেখি কোনো উপকার হয় কিনা। মূসা আলাইহিস সালাম ওখানে গেছেন। এই কথাটা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আমাদের জানাই দিছে। আরো আসতে সুবহানাল্লাহ। ইজরা নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। দূর থেকে দেখছে মূসা আলাইহিস সালাম ওখানে আগুন গেছে, যায়া দেখে একটা গাছের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ডালাও পুড়ে না, পাতাও পুড়ে না। আচ্ছা, এখন এরকম কোন একটা আগুন যদি আজকে রাত্রে মাহফিল শেষ হওয়ার পরে আপনার রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো গাছের মধ্যে এরকম আগুন জ্বলতে দেখেন, কলজাত ফানি থাকবো তো? হ্যাঁ, মূসা আলাইহিস সালাম আগুন দেখা ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে থমের খারাপ রয়েছে। কিছুক্ষণ খালি থেকে কোজে খালি থেকে লাভ কি? এটা তামসা দিকে তো আমি লাভ নাই, বিবি বাচ্চারে থইছি, সাথী সঙ্গীরে থই আসছি, ট্যাপ ট্যাপ বৃষ্টি পড়তেছে, আমার একটু আগুনের দরকার। আগুন যেমনি জ্বলে জ্বলুক, আমি যদি কোনো রকম একটু আগুন লাগাইতে পারি, লইয়া জায়গা না। একথা কইয়া কত করি বন সন ফাতা একত্রিত করে লইয়া গাছটার কাছে গেছে আগুন লাগাইতে, গাছ সহ আগুনটা পেছনের দিকে যাইতে শুরু করছে। ডর বাড়বো না কমবো? হ্যাঁ, মূসা আলাইহিস সালাম যেই মাত্র দেখছে যে গাছ সামনের দিকে যাইতে শুরু করছে, মূসা আলাইহিস সালামকে ভিক্ষার দরকার নেই, কুত্তা সামাল কইয়া দিছে পেছনের দিকে দূর দূর দেওয়ার পর দেখে গাছটা ওনার পেছনে পেছনে আগুন সহাইতাছে। ওই সময় আল্লাহ পাক মূসা আলাইহিস সালামরে ডাক দিছে, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক। হে মূসা, আমি রব। কোন রব? কাকে বলে রব? ফেরাউন তোমাকে দুনিয়াতেই থাকতে দেবে না, আমি রব। কেমন রব? ফেরাউন তোমাকে দুনিয়াতেই থাকতে দেবে না। এক মূসাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য ৭০,০০০ সন্তানকে হত্যা করেছে। এক মূসাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য ৭০,০০০ সন্তান ফেরাউনে মারছে। বনী ইসরাইলের কাহারো করে মেয়ে ছেলে সন্তান জন্মগ্রহণ করলেই নিয়ে মেরে ফেলত। ৭০,০০০ মারছে। কয় হাজার?
ওই মুহূর্তে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, মুসা তোমার মার কাছে আমি ওহী নাজিল করছি। ফাআওহাইনা ইলা উম্মি মুসা, মুসার মার কাছে আমি ওহী নাজিল করছি। কি ওহী? তোমার সন্তান জন্মগ্রহণ করার পরে যদি এই সন্তানকে লালন পালন করতে তোমার মনে হয় যে ফেরাউন জেনে ফেলবে, ফেরাউন বুঝে ফেলবে, তোমার ঘর থেকে মেরে ফেলবে, সেই ভয় যদি তোমার হয়, তোমার সন্তানকে একটা বাক্স বানাইয়া বাক্সের ভিতরে ঢুকায়া তুমি সাগরে ছেড়ে দিও, এরপরের দায়িত্ব আমার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা একটা বাক্স বানায়া বাক্সটার ভিতরে সন্তানটারে ঢুকায়া বাস দিছে নদীর মধ্যে ছাইরা। এখন নদীর পানি তো বাড়ির দিকে যায়, যায় না? বাড়ির দিকে যায়। কারণ স্রোতের সাথে বাক্সটা না যায়া উজানের দিকে ফেরাউনের বাড়ির দিকে যাইতেছে। তা হযরত মুসা আলাইহিস সালামের মা, মুসা আলাইহিস সালামের একটা বোন ছিল, সেই বোন যে কইছে, আচ্ছা মা আল্লাহ বলছে ঠিকই, কিন্তু মা যে বাক্সের ভিতরে ঢুকায়া বাচ্চাটারে পানির মধ্যে বাসায় দিল, মার মনটা খুব মানতেছে তো? জি। তুই বোনটারে ডাক দেখো, মা গো তুই নদীর ফারে ফারে যা, আমার এই সানের বাক্সটা জানি কই যায় লাগে একটু দেখ। একটু পরে মুসা আলাইহিস সালামের বোন যাইতেছে, দেখে যে যেখানে বাঘের বই সেখানে রাত্র ফেরাউনের বাড়ির জেডি, যেখানে যেখানে লঞ্চ টস নৌকা বিরাইবার জন্য ফেরাউন জেডি বানাইছে ওই দিকে যাইতেছে। দীক্ষা মুসা আলাইহিস সালামের বইনেরও কলজাত ফানি নেই। গোয়েন্দা বাহিনীর লোকজন ফেরাউনের বাড়ির চতুর্দিকে ঘোরাফেরা করে। আপনাদের কাছে বোধ ভালো লাগতেছে না শুনতেছে? গোয়েন্দা বাহিনীর লোকজন ঘোরাফেরা করে। আজকে এখানেও বোধ গোয়েন্দা বাহিনীর লোক আছে, যেখানে যায় এখানে সব জায়গায় থাকে, বুঝেন না? তো ওই গোয়েন্দা বাহিনীর লোকজন, ফেরাউনের গোয়েন্দা বাহিনীর লোকজন চতুর্দিকে ঘোরাফেরা করে। হঠাৎ করে যখন দেখছে নদীর মধ্যে কেমন যেন একটা বাক্স আইতাছে, ফেরাউন যে ডাকে কয়, স্যার মনে হয় কোন একটা বড় বোম টুম হইব আইতাছে। যখন এই কথা কইছে, ফেরাউন আইসা নদীর পারে দাঁড়াইছে। ফেরাউনের বাহিনীর র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান যা আছে সব, তারপর বোমা বিশেষজ্ঞ বাহিনী যা আছে নদীর কিনারে আইসা দাঁড়াইছে। কিনারে যখন কাছাকাছি আইসে বোমা বিশেষজ্ঞ বাহিনী দিয়া ফেরাউনে কইছে, এটা উড়াও। উড়াইয়া তারপরে নেওয়ার পরে ফেরাউনে ডাক দিয়া কয়, খুব সাবধানতার সাথে খুলো যাতে না ফুটে। আপনারাও ঘুমাইছে? কি জানি কইতেছিলাম, কোন দিকে চলে গেলাম। বাস যেই খালি খুলছে প্রথম ফাটটা, দেখে যে ইয়া আল্লাহ, নবীর চেহারা। কার চেহারা? একটা কথা মধ্যখান একটা মাসলা বলে দিই, মনে হয়েছিল কইতা, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে হযরতে আদম থেকে আমাদের নবী পর্যন্ত 1,24,000 পয়গাম্বর, সমস্ত নবী যখন যেই নবী পৃথিবীর জমিনে নবী হয়ে আসছেন, সেই নবী যেই উম্মতের জন্য নবী, সেই উম্মতের মধ্যে সেই যুগের মধ্যে নবীর চাইতে সুন্দর আল্লাহ কাউকে বানাই নাই। নবী সবচাইতে বেশি সুন্দর। কথাটা বোধহয় বুঝাইতে পারি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যেই যুগে নবী হয়ে আসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সুন্দর এই যুগে আর কেউ। ইউসুফ আলাইহিস সালাম যেই যুগে নবী হয়ে আসছেন, ইউসুফ আলাইহিস সালাম থেকে সুন্দর এই যুগে আর কেউ নাই। অর্থাৎ যেই নবী যেই উম্মতের জন্য নবী, সেই উম্মতের মধ্যে নবী সবচাইতে বেশি সুন্দর। যেই যুগে যিনি নবী হয়ে আসছেন দুনিয়াতে, সেই যুগে যদি নবী ওই উম্মতের মধ্যে সবচাইতে বেশি সুন্দর হয়ে থাকে, এখন আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াজ জানতে চাই, আমার নবী সকল নবীদের নবী। বুঝছে না? বুঝছে যে আওয়াজটা যে হইতো যদি বুঝতো। 1,24,000 পয়গম্বর আদম থেকে ঈসা পর্যন্ত আমার নবী সকল নবীদেরও নবী। এখন যদি যেই যুগে যিনি নবী হয়ে আসছেন তার মধ্যে যদি উম্মতের মধ্যে নবী যদি সবচাইতে বেশি সুন্দর হয়, আমার নবী কেমন সুন্দর! কেমন সুন্দর আমার নবী! জি, যত নবী দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছেন, সমস্ত নবী সবচাইতে বেশি সুন্দর এবং নিখুঁত। নিখুঁত।
সবচাইতে বেশি সুন্দর এবং নিখুঁত মির্জা গোলাম কাদিয়ানী। আপনারা নাম শুনছেন না? যারা নাম না শুনছেন আজকে থেকে শুনে দেখেন, মির্জা গোলাম কাদিয়ানী। হের 100 কানা। আপনি উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন তো, কোন কানারে আল্লাহ কোনদিন নবুয়ত দিছে কিনা? জি, বাদ দিলাম কানা, বাদ দিলাম কানা, বাদ দিলাম। আমাদের দেশে দেখছি হাতে পাওয়ে আঙ্গুল কয়টা? কয়টা? 20টা। একটা হাতের মধ্যে যদি একটা আঙ্গুল বেশি থাকে, হিডারে মানুষে কো 22 আঙ্গুল্লা। জিজ্ঞাসা করে দেখেন তো, এরকম 22 আঙ্গুল্লা কোন নবী? জি। আচ্ছা, অনেক লোকজন আছে দেখেন কথা বলতেছে আপনার সাথে, হে সোজা হয়ে এইদিকে তাকাইবো, হে সাইর হইছে এইদিকে। এরকম লোক আছে না সমাজে? আছে। জিজ্ঞাসা করে দেখেন তো মুফতি শফিক রে, যে এরকম তেরা চক্কা কোন নবী আল্লাহ বানাইছে কিনা? মির্জা গোলাম কাদিয়ানীর 100 আসতে 100 কানা। এই কানা কোনদিন নবী হইতে পারে না। খুব ভালো করে মনে রেখেন, কানা কোনদিন নবী হয় না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, বলেন আমার সাথে বলেন, বিনা দলিলে কাফের। বিনা দলিলে কাফের। বলেন, বিনা দলিলে কাফের। যদি কোনো ব্যক্তি নবী দাবি করার সেই ব্যক্তি সম্পর্কে কোনো ব্যক্তি যদি দলিল তালাশ করে, যে দলিল তালাশ করবে সেও কাফের। যদি কোনো ব্যক্তি নবী দাবি করার তাকে যদি কেউ যে জিজ্ঞেস করে তুমি যে নবী, দলিল কি, যে দলিল জিজ্ঞেস করবে হেও কাফের। মন থাকবো তো? কেউ যদি সংসদে তাদের পক্ষে কথা বলে, ডাইনে বামে দেখবেন, কেউ যদি না কয় হেরে দিয়েও কয়েন, এটা ইমানের মাসলা, এটা ইমানের মাসলা। সংসদে কোনো ব্যক্তি দাঁড়ায় যদি তাদের পক্ষে কথা বলে, তাদের উপাসনালয়ে যায় কেউ যদি সহানুভূতি পেশ করে, তাদের পক্ষে যদি কেউ দালালি করে, টকশোতে বসে কোনো ব্যক্তি যদি তাদের পক্ষে আলোচনা করে, পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, তাদেরকে কেউ যদি কাফের মনে না করে সেও কাফের। মন থাকবে? মন থাকবে? মনে থাকবে? হযরত মুসা আলাইহিস সালাম উম্মতের মধ্যে সবচাইতে বেশি সুন্দর। খালি বাক্সটা যখন খুলছে, চেহারাটা যে বাইরেছে, কার চেহারা? বাবা দিকেও ফেরাউনের ডাক দেখ। ওই যে এই যে আমার রাজত্ব ধ্বংস করবে যে গণকেরা কন্যা কইছে, আমার মনে হয় বনি ইসরায়েলের কোনো মায়ের ঘরে জন্ম হয়েছে, আমার ভয় বোধ হয় সাগরে বাসায় দিছে রে। এই তাড়াতাড়ি ছুরি ডান, বাক্সের ভিতরে রেখে জবাই করে দেই। মুসা আলাইহিস সালামের বিবি আসিয়া, মিশরের ফার্স্ট লেডি, ফেরাউনের পাশে খাড়া, ফেরাউনের মাথাটারে সরাইয়া গাড়ির উপর দিয়া এমনি দেখছে। দেখার সাথে সাথে তার অন্তরে মায়া লেগে গেছে। ফেরাউনের দিকে মুখটা এইভাবে করে ডাক দিয়া কয়, এর লাগিয়ে তুমি আটকোরা। আটকোরা কারে কয় আপনারা বুঝছেন না বোধহয়। এই কারণে তুমি আটকোরা, তোমার কোনো সন্তান আদি এই কারণে হয়েছে না। কারণ এত সুন্দর চেহারা দেখলে যার মায়া না লাগে, হেরে আহের করে আবার সন্তান আদি ওই কেমনে? আর তোমার যে খাচ্ছ, তোমার যে অভ্যাস, তুমি যতগুলি সন্তান হত্যা করছো, তুমি যদি রাষ্ট্রের ভিতরে বলো যে একবারে এসি রুমের ভিতরে রাখবো, একদম যাবতীয় সবকিছু দিমু, এরপরও তো তোমারে ফালক ফালবার লাগে কেউ দিত না। কারণ তুমি বাচ্চা মায়ের অভ্যাস, তোমারে ফালক ফালার জন্য কেউ দিবে না। এখন তোমার যে সন্তানাদি নাই, তোমার যে কোনো ওয়ারিশ নাই, ভবিষ্যতে তোমারই রাজত্ব, ভবিষ্যতে তোমারই সম্পদের মালিক হইবে কেডা? এটা যেহেতু লাওয়ারিশ পানি দিয়ে ভাইসাইছে, এটারে ফাইল্লা ছেলে বানামো। আল্লাহু আকবার। যেই কইছে ছেলে বানামো, কেডা কইছে? ফার্স্ট লেডি। বাহ বাহ, যেই যত কিছু করেন, বেগমের কাছে গেলে সব শেষ। যখন খালি কইছে ফেরাউন মাথাটা দিছে দিকে, দেখো আসিয়া তোমার লগে আর পারলাম না, পানি দে ভাইসাইছে, এটারে ফালবা লাগে পাগল হয়েছেন। ঠিক আছে ঠিক আছে, যাও 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 যাও, ফালো ফালো ফালো। যখন খালি দুইটা কদম দিয়ে সামনের দিকে যাইতেছে, আসিয়া কাপড়ের টান্দা ধরে দাঁড়াও, খালি ফালো ফালো কইয়া চলে গেলে চলবে, রাজপ্রসাদে লালিত পালিত হবে।
এবং সেই মিশরের বাদশাহ যিনি খোদা দাবি করেছেন তার সন্তান হবে। তার জন্য বাজেটটাও তো এরকমই লাগবে। একজন মা ঠিক করব দুধ পান করে লালন পালন করবে, মাস গেলে 10,000 টাকা বেতন। ফেরাউনে কয় পাস, বৎসরে একটা বোনাস। ফেরাউনে কয় ফাঁস, থাকা খাওয়া কাপড় লত্তা সব ফ্রি। ফেরাউনে কয় ফাঁস। এবার তখনকার সময়ের সমস্ত মিডিয়ার মধ্যে খবর দিয়ে দিল ফেরাউনের রাজপ্রাসাদে, ফেরাউনের বাড়িতে যাকে তিনি ছেলে বানাবেন একটা বাচ্চা লালিত পালিত হবে। যেই মা দুধ পান করে বাচ্চাটাকে লালন পালন করবে সেই মাকে মাসে 10,000 টাকা বেতন, বৎসরে একটা বোনাস, থাকা খাওয়া কাপড় লত্তা সব ফ্রি। বনবাড়ির মায়া লোক একটাও বাকি নেই। হ্যাঁ, সব যাইয়া ওখানে যার স্তনে দুধ নাই হেও গেছে, যদি কানারটা কুল্লাইগে যায় সেটাও গেছে। যাওয়ার পরে যখন অসংখ্য লোকজন যখন হইছে তখন আসিয়া বাচ্চাটাকে কোলে নিয়ে রাখছে, তার খাদেম খুদ্দামরা বাচ্চাটাকে কোলে নিয়ে রাখছে, আর সবাইকে বলছে লাইন ধরে একজন একজন করে আসো, যার দুধটা একবারে মন প্রাণে আগ্রহের সাথে পান করে তারই চাকরি হইব। মুসা আলাইহিস সালাম নবী, কেডা? যার তার দুধ খাইব? হ্যাঁ, এক একজন মহিলা এসে বাচ্চাটারে কোলে নিতেছে, কোলে নিয়া এরপরে মনে করেন যে কত প্রকারের দোয়া কালাম তদবির এরকম বহুত কিছু কইরা বাচ্চাটার মুখে নিয়া দুধটার খালি বোটামটা খালি দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম যে মুখ বন্ধ করছে আর খুলেই না, আঙ্গুল দিয়া গোতায়া গাতায়া চেষ্টা কইরা শেষ। একবারে হাজার হাজার মহিলা যারা জমা হয়েছিল একজনের দুধ মুসা আলাইহিস সালাম পান করে নাই, ঠোঁটটাই খুলে নাই। মনে আছে না আপনাদের মুসা আলাইহিস সালামের বোন যে ফারে ফারে গেছি, মুসা আলাইহিস সালামের বোন ওই গাছের নিচে হারুইয়া তামসা দেয়। সবার পরীক্ষা যখন শেষ, সবাই যখন চলে গেছে, আসিয়া বাচ্চাদের কোলে নিয়ে জ্বলাইতে স্যার মুসা আলাইহিস সালাম কিন্তু কোলে থেকে বুঝেন না কেন চিলাইতেছে, আর এইভাবে জ্বলাইতেছে। হাই রে, দায়িত্ব নিয়ে তো টেকলাম রে, হাই রে কি খাওয়াইয়া ফালুম রে, একজনের দুধ পান করলো না রে, হাই রে কি করি, এরকম খালি কইতেছে। এবং সে মুসা আলাইহিস সালামের বোন সামনে যায়, খালাম মা, আমার কাছে একটা মায়া লোকের খবর আছে, এই মায়া লোকটার দুধ দেখছি সব বাচ্চারাই খায়। আমি আগে কইছি এত জোরে সুবহানাল্লাহ কইলে মায়া লোকের শুনবো, আসতে কইেন, সব বাচ্চারাই খায়। যখন কইছে আসিয়া উঠটা সারা রাষ্ট্রের মহিলা তো মনে হয় কেউ বাকি নাই, সবাই সেরকম ভাবে হাজার হাজার মহিলা লাইন ধরলো। এই বাচ্চা এই মা ডাকি এখানে লাইন ধরার জন্য আসে নাই, ইন্টারভিউ দেওয়ার জন্য আসে নাই। মুসা আলাইহিস সালামের বোন ডাক দিয়া কইরা সম্ভ্রান্ত বংশ পরিবারের, জীবন গ্রামীণ ব্যাংকে আর বেড়াকে কোনো চাকরির জন্য গেছে না, এরা পর্দার ভিতরে থাকে, কোনো সমিতিতে যায় না, না খায় মরে যাবে তবু যাবে না, রাস্তায় কোনোদিন বের হয় না, কি এর মেম্বারের ইলেকশন আর কি এর কি ওইসব নাই। আসিয়া ডাক দেখো, জলদি তাড়াতাড়ি রিক্সা ভাড়া লইয়া যাও, জলদি তাড়াতাড়ি নিয়ে আসো। মুসা আলাইহিস সালামের বোনটা আয়েজে বিশ্বাস নাই, কইয়া দেখতে পারি আয়েজে বিশ্বাস নাই, পর্দার ভিতরে থাকে তো ঘর থেকে বের হয় না। আসিয়া ওইটা তাড়াতাড়ি যাও, দৌড়ে গেছে কার কাছে? মাকে যাই ডাক দিয়া বলছেন, মা আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় তোমার জন্য আর তোমার ছেলের জন্য দরজা খুলনা দিয়েছে, আসো গো মা, অচিনা মানুষের মতো যাইয়া কোলে নিবা। ও মা, সন্তান যখন মার কোলে যাবে সন্তানের চেহারার সুরত অন্যরকম হয়ে যাবে। মা গো, তোমার সন্তান, তুমি কিন্তু এটা কখনো বোঝায়ও না। হযরতে মুসা আলাইহিস সালামের মা যায়া যখন বাচ্চাটারে কোলে নিছে, বাচ্চা কার কোলে গেছে? তখন বুধু দুধ দেওয়া লাগে, হ্যাঁ, কোন রকম খালি ব্লাউজের বোতামটা খুলছে আর কি, দইরা যখন খালি প্রথম টানটা দিছে, আসিয়া এসে মাথার মধ্যে বানানি শুরু করছে, আর মা ওই যে এসি রুমটা তোমার লেগে রাখছি,
মাস গেলে 10,000 টাকা বেতন, বছরে একটা বোনাস, আর থাকা খাওয়া কাপড় লত্তা সব ফ্রি। মুসা আলাইহিস সালামের মা টান দিয়া বাচ্চাটার দুধের থেকে যখন সরাইছে, তখন মুসা আলাইহিস সালামের অবস্থাটা কি হয়েছে? ঠাঠা করে সিল্লি মারছে, তারপর ধাক্কা দিয়ে আসিয়ার কোলে বাচ্চাটা দেখো, ধরো 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 ধরো। কাহারো বাড়িতে চাকরি করা, নিজের বাড়ি সাইরে আইসা, আমার বংশে 14 ফিরি পর্যন্ত এই কাম কোনোদিন কেউ করে নাই। আমারে খালি আমার মায়াটা যে কইছে কাহার দুধ খায় না, আমি খালি পরীক্ষামূলক আইছি, এই কাম আমরা করি না। আসে ওইটা কমা 10,000 না ফুসাইলে 20,000 দিমু, বছরের বোনাস দিমু 3টা। মুসা আলাইহিস সালাম মা ঠিক দাও আমা খাজাইরা, মাসে একটা বোনাস দিলেও না, এই কাম আমরা করি না, এই কাম ওই আমাদের বংশে নাই। কথা বুঝতেছে? শেষ পর্যন্ত বাচ্চাও যখন কাঁদতেছে, মুসা আলাইহিস সালামের মাও যখন নরম হয় না, আসিয়া ডাক দিয়ে কাচ্চা, এই যে দেখো কান্নাকাটি যে করতেছে, তোমার কি একটু মায়াও লাগে না? বলো মায়া লাগে আমার লাভ কি? আমি কি তোমার বাড়িতে থাকতে পারবো? খামাখা এই মায়ার দিয়া লাভ, আমি কি করবো? আচ্ছা এখন তো বাচ্চারা আর কারো দুধ খায় না, এখন দুধ কোনো রকম তোমার দুধটা যখন খাই, দুধটা খাওয়া তো ফালন লাগবো, তো এখন তুমি একটা প্রস্তাব দেও না, কি হইলে তুমি করবা? মুসা আলাইহিস সালামের মা ওইটা এই যেই প্রস্তাব আমার কাছে, এই প্রস্তাব দিয়া তোমার কাছে কোনো লাভ নাই, কারণ তুমি জগতের ফার্স্ট লেডি। এই প্রস্তাব তোমার কাছে দিয়া লাভ নাই, তার কারণ হইল আমি যে গড়ে থাকি, এই ঘরটা হইল বাঙ্গা বেড়া, দিনে রাত্রে শিখা ইন্দুর বাতারি ওপেন আসা যাওয়া করে, আর তেল চূড়ার তো অভাবই নাই, মাছি মশা তো আসো, লেপ কি জিনিস জীবনও দেখছে না, লিখে হেতা তলাইছা, বালির যে ইটের থেকে বেশি শক্ত। এখন ওই অবস্থা যদি তোমার বাচ্চাটারে লালন পালন আমার এই জায়গায় এক কাপ করলে যদি ফুসে, আর তুমি যদি বাচ্চাটার আমার কুলে দিয়ে দাও, তাহলে আমার বাড়িতে রেখা আমার মতো করে লালন পালন করব। তবে শর্ত শোনো, যেই সুযোগ সুবিধার কথা এতক্ষণ কইছ, সবগুলি মাস শেষ হওয়ার আগে আমার বাড়িতে তোমার কর্মচারী দিয়ে বসাইবা। আসিয়া মাথার মধ্যে মরা আর লে যাও লে যাও লে যাও, সব শর্ত পুরা লে যাও। কার কাছে গেছে? কার কাছে? ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক, আমি রব, ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মূসা, তুমি একটি পাক পবিত্র জায়গার মধ্যে আসছো, তোমার জুতাগুলি খুলে ফেলাও। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। ও মূসা, আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহ, ফেরাউন তোমাকে দুনিয়াতে থাকতে দেবে না, আমি সেই অবস্থায় তোমাকে তোমার মায়ের কোলে জন্ম দিয়েছি। ফেরাউন তোমাকে মেরে ফেলবে, তোমার মা তোমাকে বাক্স বানায় নদীতে বাসায় দিয়েছেন, সেই বাক্সের থেকে তোমাকে বের করে আবার তোমার মার কোলে পৌঁছায় দিয়েছি। ফেরাউনের সমস্ত সম্পদ দিয়া তোমাকে আমি আল্লাহ লালন পালন করেছি। কে লালন পালন করেন? আরো আসতে, খাওয়াই কেডা? কে খাওয়ায়? আমরা অষ্টগ্রামের বাজারে তো কমলা পাওয়া যায় না। পাওয়া যায়? পাওয়া যায় কমলা? আহা, আজকের থেকে প্রায় হয়তো 48 বছর আগে হবে, 48-50 বছর আগে আমার খালাম্মার বাসায় আমার নানি খুব অসুস্থ। আমি মালিহাতা মাদ্রাসায় পড়ি, সেখান থেকে আমার নানিকে দেখতে গেছিলাম। যাইয়া আমার নানি একবারে সাহেবে প্রাস বিছনায় শোয়া, আমি মাথার কাছে বসে আমার নানিকে বলছিলাম, নানি আপনার কি কিছু খাইতে মন চায়? আপনি কম তো, আমি কি আইন আপনাকে খাওয়াইতে পারি? আমার নানি আস্তে করে কইছিল যে একটা কমলা যদি খাইতাম। তা আমি ওই মাইসপাড়া বর্ডার বাজার থেকে হাইটা প্রথম গেছি আনন্দ বাজার, কমলার বংশ নাই, এরপরে গেছি ফারুকি মার্কেট।
ওখানে যাইয়া একটা দোকানদারের সামনে 3টা কমলা থয়ে রাখছে একটা খাড়িতে, একটা একদম খুঁড়া হয়ে শেষ, একটা দেখলাম টিপ দিয়ে একটু ভালো, আর 2টা খারাপ। একটা কমলা জিজ্ঞেস করলাম কত, তো ওই লোকটা আমাকে বলল 4 আনা দিতেই বলিলে। কত? 4 আনাতে। তখন কিন্তু 4 আনা আমার কাছে অনেক দামের মনে হয়েছে, কারণ বালাটা তো আলি বেছে 1 টাকা। তুই 4 আনা দিয়া কমলাই না, আমার নানির মুখের মধ্যে কমলার চিপা দিয়া রস, মানে একটা করার থেকে 1-2 ফোঁটা রস বাইরিছে, ওইটা দিছিলাম। এখন অষ্টগ্রাম বাজারে কমলা, মালটা, আপেল, আঙ্গুর অভাব নাই। আমাদের গ্রামের গাছের তো হয়, গ্রামের গাছের তো হইছে। এই গ্রামে কমলার বাগান আছে, তো মালটার বাগান। জি, কোথেকে আইছে? কোথায় থেকে আইছে? আরে বাংলাদেশের বর্ডারের জাফলং দিয়ে পার হবেন, সেই বর্ডার পাস হওয়ার পরে ইন্ডিয়ার পাহাড়ের কমলা অষ্টগ্রাম বাজার পর্যন্ত কে পৌঁছাইছে? কথা আসতে। অষ্টগ্রামের বাজারে, মোহনপুর বাজারে ইলিশ মাছ পাওয়া যায় না? পাওয়া যায়। ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত তৈরি করেছেন, সমস্ত মাখলুকাত যা যেখানে আছে সেখানে আল্লাহ তার রিজিক পৌঁছায় দেয়। কোন রিজিক? কোন রিজিক? যে যেটা খাবে ওইটা, যার জন্য যেই খানাটা প্রযোজ্য সেই খানাটা আল্লাহ পাক পৌঁছায় দেয়, যে যেখানে আছে সেখানে। কে কে? আরো জোরে। মুসলমান, সবকিছু খাওয়াইতেছেন আল্লাহ, সবকিছু করতেছেন আল্লাহ। এরপরে যদি কোনো ব্যক্তি আল্লাহর নাফরমানি করে, আয় হায় হায় হায়, আয় হায়। লাকুম কুলুবুল লা ইয়াফকাকুনা বিহা ওয়া লাকুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে চোখ দিয়েছি, আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, সেই বুদ্ধি দিয়া অষ্টগ্রাম বাজার থেকে কমলা কিনা খাইলা, কিন্তু বুদ্ধির দ্বারা বুঝলা না কমলাটারে কে পৌঁছাইছে। ইলিশ মাছ কিনা খাইলা, তুমি বুদ্ধির দ্বারা বুঝলা না। চোখে দেখতেছো ইলিশ মাছটা আমি পৌঁছাইছি, তোমাকে লোকজন লাগাই যে তোমার পেছনে ইলিশ মাছ পৌঁছাইবার জন্যে। চোখে দেখতেছো, কানে শুনতেছো, শুইনাও যদি না বুঝা থাকো, জেনে রাখো তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি, কিন্তু তোমার মতো নিকৃষ্ট জমিনের মধ্যে নাই। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম। তুমি চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, এর চাইতেও নিকৃষ্ট, এর চাইতেও নিকৃষ্ট। মসজিদ থেকে মুয়াজ্জিন শেষ রাত্রে বেলা ফজরের আযান দিয়েছে, আর তুমি যদি ঘুমাইয়া থাকো, তুমি সবচাইতে বড় নিকৃষ্ট। মনে থাকবে? কে খাওয়ায়? পালে কেডা? মুসা আলাইহিস সালাম রে কেডা ফেলছে? কেডা ফেলছে? ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'আন আলাইক। জুতা খুলে ফেলাও। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। তুমি একটা পাক ও পবিত্র জায়গার মধ্যে আসছো। ও আমার ভাইরা, মুসা আগুন নেওয়ার জন্য আসিলা, মুসা তুমি রাস্তার সন্ধান পাওয়ার জন্য আসিলা, আমি আল্লাহ পাক তোমাকে চাইতে বড় রাস্তার সন্ধান দিয়ে এখান থেকে বিদায় করবো। আইসিলা আগুন নিতে, নবুয়ত দিয়ে বিদায় করুম। মুসা আলাইহিস সালামের লোকে কথা কে কইতেছে? আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন। হ্যাঁ, তাহলে যার কাছের থেকে যে উডে টান্দা বসাইবেন, গুনাহ হইলে আমার, সব হইলে আপনাদের। কথা মন থাকবে তো? যে হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, কথা কইতেছে কেডা? আল্লাহর সঙ্গে কথা বলতে যদি কোনো সুযোগ কোনোদিন আপনারা কেউ পান, ছেড়ে দিবেন? হ্যাঁ, পাইছেন এ পর্যন্ত? আমি পাইছি দৈনিক 5 বার, দৈনিক 5 বার।
আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায় তখন স্বয়ং আল্লাহর সঙ্গে তার ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। ডাইরেক্ট আল্লাহর কথা বলতেছেন, মুসা আলাইহিস সালাম শুনতেছে আর মনে মনে ভাবতেছে, আল্লাহ যদি কিছু জিগাইতো রে, উত্তরটা খুব ভালো করে দিতাম। হঠাৎ করে আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এই মূসা, ডাইনা তো কি? মূসা আলাইহিস সালামকে সুযোগ যখন পাইছি তাড়াতাড়ি ছাড়তাম না। কালা হিয়া আসাই, লাঠি। আচ্ছা, লাঠি কইলি তো শেষ। যখন জিজ্ঞাসা ডাইনা তো কি, ডাইনা তো কি, এরপরে লাঠি কইলে উত্তর শেষ হয়ে গেছে না? তো মুসা আলাইহিস সালাম যে আল্লাহর সঙ্গে কথা বলার লেগে সুযোগ পাইছে, মুসা আলাইহিস সালাম কত তাড়াতাড়ি ছাড়তাম না। কালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা, বুঝেন নাই? ওয়া আখুশু বিহা আলা গানামি, মধ্যে মধ্যে টেক লাগায় খারই, বকরিরে ফাতা ফাইরা খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আর অনেক কাজকর্ম করি। যখন এই কথা বলছেন যে আরো অনেক কাজকর্ম করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা বকরিরে ফাতা ফাইরা খাওয়াও, টেকলাই গায়ে খারো, আর অনেক কাজকর্ম করি। এটা তোরা কইলা না, পরে কইবা, ঠিক আছে, কিন্তু এটার ভিতরে আমি আল্লাহ কি রাখছি আমি জানি, তুমি জানো না। কালা আলকিহা ইয়া মূসা, এই মূসা লাইট একটু মাটিতে ছাড়ো। মুসা আলাইহিস সালাম মন করছে লাইট যে মাটিতে ছাড়বার কথা কইছে, মনে হয় হাতটা খালি করবার লাগে আল্লাহ কিছু দিব। ফাআলকাহা, যেই লাঠি মাটিতে ছাড়ছে, ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ, ফুট কইরা যখন ওই ফনা দইরা গাটটারে মোডা কইরা যখন খালি উঠছে, মুসা আলাইহিস সালাম কো হুমায়ু কইয়া দিছে পেছনের দিকে দৌড়। যেই দৌড় দিছে আল্লাহ ডাক দিয়া কয়, কালা কালা খুযহা, ধর ধর ধর, কইছে কেডা? আল্লাহ। মুসা আলাইহিস সালাম মানুষ তো, মানুষ হিসেবে একটা ভয় আছে না? রুমাল দিয়া হাতটারে ফেসাইয়া ধরতে গেছে, কামড় দিলে যেমন রুমালে পড়ে। আল্লাহ ডাক দিয়া কয়, কালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাল উলা। হে মুসা, ধরো, ভয় পেও না, আমি আল্লাহ তোমার হাত লাগার সাথে সাথে যেই লাঠি আর সেই লাঠি বানাইয়া দেব। লা ইলাহা ইল্লাল্লাহ। ডাইনে বামে দেখা তারপরে করবেন, সবাই আওয়াজ করে করতে হবে, আওয়াজ করে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই হাতটা লাগছে, লাগার সাথে সাথে যেই লাঠি, আবার সেই লাঠি হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের কথা বলতেছিলাম। উম্মত হলো বনি ইসরাইল। আল্লাহ ডাক দেখো, মূসা শ্বশুর বাড়ি সালামিরা হাতে কোন কামে রাখছো? বলে আল্লাহ, এটা তো মাটির মধ্যে ছাড়লে সাপ হয়। বলে সামনে পাথরের মধ্যে বাড়ি দাও না, কি হয়? আপনারা ভুলে গেছেন মনে হয়। ফানি নাই। মূসা আলাইহিস সালামের উম্মত যখন চিৎকার শুরু করছে, তখন বলে সামনের পাথরটার মধ্যে বাড়ি দাও না, কি হয়? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠি দিয়ে পাথরের মধ্যে বাড়ি দিছে, নহর জারি হয়েছে 12টা। ইস্তেসকার নামাজ পড়া লাগে নাই, 12টা নহর জারি হয়েছে। ফেরাউনের আক্রমণ থেকে বাঁচার জন্য আল্লাহ পাক সাগরের উপর দিয়ে রাস্তা করে দিয়েছেন। পানি সেট করে মধ্যখান দিয়ে রাস্তা, দুই সাইডে পানির দেওয়াল। সেই মূসা আলাইহিস সালামের উম্মত মূসা আলাইহিস সালাম বলছেন ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। যেই কথাটা আপনাদের সামনে শুরু করছিলাম, শুনেন ভালো করে। মূসা আলাইহিস সালামের উম্মতকে বলছেন, মূসা ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। উম্মত ডাক দিয়ে বলছেন, মূসা যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। তুমি আর তোমার আমরা আল্লাহ কইরো, আমরা নাই। এইটুক কথা মনে থাকবে তো? মনে থাকবে তো? এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনাদেরও তো এই কথা? জি, বাংলাদেশ থেকে সকল স্কুল ইউনিভার্সিটি সব জায়গার থেকে ইসলামী শিক্ষা শেষ করে মৌলবীরা করুক, আমরা নাই। এটাই তো কথা। আপনার সন্তানকে গুমরা বানাবে, আপনি কথা বলবেন না কেন? আপনাদেরও বলতে হবে পরিষ্কার ভাষায়। স্কুলে যাইয়া স্কুলের সিলেবাস দেখবেন, রামায়ণের ছবি, রামায়ণের কিচ্ছা, দুল তবলা, একতারা দুতারার ছবি দিয়া মুসলমানের সন্তানদেরকে গুমরা বানাইবার শিক্ষা স্কুল কলেজে দেবে। সেইগুলি বাংলাদেশের মানুষ মেনে নেবে না। হযরত মূসা আলাইহিস সালামের উম্মত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মূসা যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ করবা। আমার নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পরে যখন দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় কাটা বিছানো হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাইটা গেলে সারাদিন ময়লাগুলি জমা করে রাখত। সেই ময়লাগুলি নিয়ে মাথার উপরে ঢেলে দিতেন। কার মাথার উপর ঢালছে? কে তিনি? যার খাতিরে আসমান জমিন সৃষ্টি, যিনি পৃথিবীতে আগমন না করলে 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আসত না, যিনি পৃথিবীতে আগমন না করলে তৌরিত জবুর ইনজিল পৃথিবীতে আসত না, যিনি পৃথিবীতে না আসলে রমজান শরীফের মাস হতো না, যেই নবী পৃথিবীতে না আসলে চন্দ্র সূর্য কিছুই হতো না, যার খাতিরে কুল সৃষ্টি জগৎ সৃষ্টি, তাকে রাস্তার মধ্যে কাটা বিছানো হয়, মহিলাগুলি তার মাথার মধ্যে ঢেলে দেয়। শুধু তাই না, বাইতুল্লাহ শরীফ তৈরি করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ তৈরি করে বাইতুল্লাহর চৌকাঠে ধরে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহ, এই বাইতুল্লাহ তো তৈরি করেছি, আল্লাহ তুমি বাইতুল্লাহকে কবুল করো, আর এই বাইতুল্লাহর মুতাওয়াল্লি হিসাবে, তার প্রিন্সিপাল হিসাবে আমার বংশে তোমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে চাইছে, দরখাস্ত করেছেন, সেই দরখাস্ত আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়েছে। আমার নবী পৃথিবীতেই বাইতুল্লাহ তৈরি হয়েছে আমার নবীর খাতিরে। সেই নবী বাইতুল্লাহতে যাইয়া সেজদায় গিয়েছেন, উটের পচা নারী বুড়ি এনে রাসূলের পিঠের উপর আর গাড়ির উপর রেখে দিয়েছে। তাইফের জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বৃষ্টির মতো পাথরের আঘাত।
সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। আমার নবী হাত দিয়া মলে মলে মুছে মুছে চামড়ার সঙ্গে রক্তটাকে অ্যাড করতেছেন। সাহাবী জিজ্ঞেস করেছেন, হুজুর রক্ত বের হয়ে গেছে, সেই রক্ত যতই গসান সেটা তো আর ভিতরে প্রবেশ করবে না, শরীরের ভিতরে যাবে না, সেটা গসাচ্ছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রক্তের ফোঁটা যদি জমিনের উপর পড়ে আর আল্লাহ যদি রাগ করে জমিনের ফসল বন্ধ করে দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোয়াবে আবি তালেবের ভিতরে বৎসরের পর বৎসর বন্দি করে রাখা হয়েছে। খানা পিনা কিছুই রাসূলের দরবারে পৌঁছতে দেয় নাই, গাছের পাতা খাইয়া জীবন যাপন করেছে। 13টা বৎসর পর্যন্ত নির্যাতনের পর নির্যাতিত হওয়ার পরে হিজরত করে মাতৃভূমিতে থাকতে পারলেন না, চলে গেলেন মদিনায়। মক্কা শরীফের সাহাবায়ে কেরাম যারা মদিনায় গিয়েছেন তাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, বিবি বাচ্চা মক্কায় রেখে গেছে। কথা শুনতেছেন না বিরক্ত হইতেছে? বিবি বাচ্চা মক্কায় রেখে গেছে, সহায় সম্পত্তি মক্কায়, ব্যবসা বাণিজ্য টাকা পয়সা মক্কায়, শুধুমাত্র জানটা নিয়ে মদিনায় চলে গেছেন। সেখানে যাওয়ার পরে ওখানকার জীর্ণ শীর্ণ মুসলমানদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের সাথে আরেকজনের ভাই, একজনের সাথে আরেকজনের ভাই, এরকম ভাইবন্দি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সেই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। এমন সময় আবু জেহেল 1000 সৈন্য নিয়ে আক্রমণ করার জন্য গিয়েছেন। 1000 সৈন্য নিয়ে মদিনায় যখন আক্রমণ করার জন্য গিয়েছেন, আমার আল্লাহ পাককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, আল্লাহ আবু জেহেল তো 1000-এর বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য আসছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এতদিন যা নীরবে সহ্য করেছ আর সহ্য করা যাবে না, এখন থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা সাহাবায়ে কেরামের সামনে বলছেন, সাহাবায়ে কেরাম পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, রমজান শরীফের মাস শেষ রাত্রে সেহরি ভালো করে খেতে পারে নাই, সেহরি ভালো করে খেতে পারে নাই, জীর্ণ শীর্ণ সাহাবী। ইফতার কি দিয়া করবেন তার ব্যবস্থা নাই, বাড়িঘর নাই, কিছু নাই, লজিং। যারা আনসার, যারা মুহাজির, মদিনার যারা, মক্কার যারা, তারা সবাই দুর্বল। অস্ত্র নাই, শস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুষ্টিময় সাহাবায়ে কেরাম, মাত্র অল্প সংখ্যক সাহাবী, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সবগুলো এসে জমা হয়েছেন। আবু জাহেলের বিরুদ্ধে তারা মোকাবেলা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেহারাগুলির দিকে তাকাইতেছেন। সাহাবায়ে কেরাম রাসূলের তাকানো দেখে বুঝে গেছে কি শুনতে চাচ্ছেন রাসূল। একজন একজন করে রাসূলের সামনে দাঁড়ায় যে কথাটা বলছিলেন, আজকে আমার শেষ ওয়াজ এইটা, এই ওয়াজটা নিয়ে বাড়ি যাইবেন। যারা পেছনে বসে এরা কথা কয় না। পেটে ভাত নাই, অস্ত্র নাই, গরিব নিঃস্ব, আমার রাসূলের সামনে দাঁড়ায় সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর মান্না ওয়া সালওয়া যারা পাইতেন, আল্লাহর পক্ষ থেকে গায়বী পানি যারা পেয়েছেন, যাদেরকে আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত পাওয়ার পরও তারা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, মুসা যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। আর আমাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, বউ বাচ্চা মক্কায় ফেলে দিয়ে আসছি, আমাদের পায়ের নিচে মাটি নাই, আমাদের কোনো দাঁড়াইবার জায়গা নাই, আমরা জীর্ণ শীর্ণ, রমজান শরীফের মাস শেষ রাত্রে সেহরি ভালো করে খেতে পারে নাই, ইফতার করার কোনো ব্যবস্থা নাই। কিন্তু আজকে আপনার সামনে দাঁড়ায়া পরিষ্কার ভাষায় বলে দিলাম, আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে আমরা লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। মুসা আলাইহিস সালামের উম্মত আর আগেকার নবীর উম্মত আর এই উম্মতের বেশ কমটা কি বুঝাইতে পারলাম? কিছুটা বুঝে আসছে, কিছুটা বুঝে আসছে। জি, মুসা আলাইহিস সালামের উম্মত সবকিছু পাওয়ার পরে বলছে, যুদ্ধ করা লাগবে তুমি আর তোমার আল্লাহ কইরো। আমরা পরিষ্কার আপনার সামনে বলে দিলাম, যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, লড়াই করতেই থাকবো। জান চলে যাবে সেটার ফিকির করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হাই 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 হাত কেটে ফেলছেন এতটুক, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারে নাই। এতটুক হাত কেটে ফেলছেন, তারপরও সারে নাই। এতটুক কেটে ফেলছেন, তারপরও সারে নাই। ডাইন হাত কেটে ফেলছেন পুরোটা, তারপরও সারে নাই। পায়ের কবজার থেকে কাটতে শুরু করেছেন, কোমর পর্যন্ত কেটে ফেলছেন। জীবন বিসর্জন দিয়েছে, দুনিয়ার থেকে চলে গেছে, ঈমান দেয় নেই। আপনাদের বক্তব্য
আল্লাহ না করুক বক্তৃতায় দ্বারা কত কথা বলি, বিরক্ত হইতেছেন? বক্তৃতায় দাঁড়ায় বলি এই দেশ ফখরে বাঙ্গালের দেশ, এই দেশ বড় হুজুরের দেশ, এই দেশ হাফিজি হুজুরের দেশ, শাহজালালের দেশ, এই দেশের মাটির নিচে হাজারো অলি আউলিয়া শুইয়াছেন, এই দেশে এই হবে সেই হবে, কত বক্তৃতা দেই। পরিষ্কার কথা ভালো করে আপনাদের সামনে বলে যাচ্ছি, আমার আপনজন, আমার গ্রামের মানুষ ভালো করে শুনে রেখেন। আর সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এক সপ্তাহে আমার একটা চক্কর হয়। গতকাল ছিলাম কক্সবাজার, আজকে আপনাদের এখানে আসছি, আগামীকাল যাব সুনামগঞ্জ। এরকম প্রত্যেক দিন, কোনো দিন 3টা-4টার নিচে প্রত্যেক দিন মাহফিল নাই। অল বাংলাদেশ এইভাবে ঘোরাফেরা করতেছি। আপনাদের এই গ্রামে জন্মগ্রহণ করেছি, আজকে গ্রামের মানুষের সামনে বলে গেলাম, দেশটার মাটির নিচে অলি আব্দুল গাউস কুতুব শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন। কে শুয়ে আছেন? বিরক্ত হইতেছেন? হাজার হাজার নবী শুয়ে আছেন, 70,000 নবী জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনে। কয় হাজার? আমার বাংলাদেশে ফখরে বাঙ্গাল জন্মগ্রহণ করেছেন, আমার বাংলাদেশে বড় হুজুর জন্মগ্রহণ করেছেন, আমার বাংলাদেশে মৌলানা আথার আলী জন্মগ্রহণ করেছেন, হাফিজি হুজুর জন্মগ্রহণ করেছেন, আর ফিলিস্তিনের মাটিতে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। 70,000 নবী যেখানে জন্মগ্রহণ করেছেন, সেই নবীদের সরজমিন, সেই ফিলিস্তিন, আজকে সেখানকার বাচ্চা নিরাপদ নয়, সেখানকার মা বোন নিরাপদ নয়, সেখানকার মুসলমান নিরাপদ নয়, মসজিদে আকসা যেটা মুসলমানদের প্রথম কিবলা সেটা নিরাপদ নয়। ওই জায়গার মধ্যে যদি এরকম হইতে পারে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার দেশের স্বাধীনতা যদি নস্যাৎ হয়ে যায়, দেশটা যদি নাস্তিক আর মুক্তারদের হাতে চলে যায়, এই দেশে যদি অনিসলামিক কোন শক্তি ক্ষমতা দখল করে বসে, আর এই দেশটা যদি অনিসলামিক ব্যক্তিদের হাতে চলে যায়, আর আপনি আমার বুক বরাবর রাইফেলের গুলি তাক করে, বন্দুক তাক করে যদি বলে এই মুহূর্তে ইসলাম ছাড়তে হবে, বুক টান করে কি বলতে পারবেন যে আমরা মুসলমান? পারবেন? টান করে বলতে পারবেন যে আমি একজন মুসলমান? কেল্লা কাটায় দেব, ঈমান দেব না। ডাইনি বামে তাকে দেখবেন, কেউ যদি এখন কথা না বলে মনে করবেন হে অন্য 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 ইয়ার লোক। কেল্লা কাটায় দেব, ঈমান দেব না, জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। রাজি আছেন? রাজি আছেন? এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদেরকে ভুল বুঝবেন না, আমাদেরকে খারাপ মনে করবেন না। কেন বাবারা, কেন সমালোচনা করেন, কেন রাস্তাঘাটে সমালোচনা করেন, কেন আমাদেরকে খারাপ মনে করেন? আমি কিন্তু সব জানি, আমার নলেজে সব আছে, আমার কাছে সব কিছু আসে। আপনারা কে রাস্তাঘাটে কে কেউ কথাবার্তা বলেন, কোন জায়গায় বসে কার সম্পর্কে কেউ মন্তব্য করেন, আপনি জানিয়ে রাখেন আমার কানে, মানে 24 ঘন্টার ভিতরে সেই কথাগুলি আমার কানে আসে। কে কোথায় কার সম্পর্কে সমালোচনা করছেন, সব কিছু আমার কানে আসে। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, প্রত্যেককে মাফ করে দিয়ে বলতে চাই, কেন আমাদের সম্পর্কে সমালোচনা করেন? দুইটা জিনিস ভালো করে মনে রাখবেন, একটা হলো দুনিয়া, আরেকটা হলো দিন। দুনিয়া দেখবে সরকার, দুনিয়া দেখবে প্রশাসন, একজন আরেকজনকে মারামারি করেছে, মারামারি করে কারোর নাক ছিঁড়ে ফেলছেন, হাত পাও ভেঙে ফেলছেন, সেইটা দেখবে সরকার, সেইটা দেখবে প্রশাসন। একজন আরেকজনের মাল সম্পদ দখল করেছে, সেইটা দেখবে সরকার, সেইটা দেখবে প্রশাসন। একজন আরেকজনের সঙ্গে ঝগড়া লাইগা কাউকে মেরে ফেলছেন, একজন আরেকজনের সম্পদকে কারিয়ে নিয়েছেন, আমার দেশের সম্পদকে বিদেশে কেউ চালান করে দিচ্ছেন, দেশের সম্পদ দেশের ভিতরে এমন সম্পদ ঢুকাইতেছে যেটার দ্বারা দেশের ক্ষতিকর। এই সমস্ত সবকিছু দেখবে সরকার। মানুষের জান মালের দায়িত্ব হলো সরকারের, ইসলামের দায়িত্ব হলো উলামায়ে কেরামের। দিনের ব্যাপারে দেখবো আমরা, দুনিয়ার ব্যাপারে দেখবেন আপনারা। পরিষ্কার, ভুল বুঝবেন না, ব্যাখ্যা ভুল করবেন না। দিন আমরা দেখব, দুনিয়া আমরা দেখবেন। কোন ব্যক্তি বেগমের সাথে ঝগড়া লাগছে, লাইগা চুল সিরাসিরি করছে, একজন আরেকজনকে ধরে কামড়াইছে, তারপরে ভাই বেরাদর সবাই একত্রিত হইয়া দুই পক্ষ ঝগড়া লাইগা একজন নিহত হয়েছেন, 5 জন হাসপাতালে গেছে, মারামারি হয়েছেন, কাটাকাটি হয়েছে। এটার ব্যাপারে কেস হবে, দেখবে কোর্ট, এটার ব্যাপারে গ্রেফতার করা লাগবে, করবে পুলিশ। এইটার জন্য যদি কোনো ফাইসারা করা লাগবে, করবে সরকার। কিন্তু কোনো ব্যক্তি যদি রাগ করে বউকে তালাক দিয়ে দেয়, তালাকের ফতোয়া দেবে চেয়ারম্যান, মেম্বার।
সর্দার, এমপি, ওসি সাহেব, উপজেলা চেয়ারম্যান, কে দিব? আরো জোরে, আরো আস্তে, আরো আস্তে। পরিষ্কার ভাষায় বলতে চাই, জগরালাইকে যদি বিবিকে তালাক দিয়ে দেয় সেটা দেখবে উলামা ইকরাম, আর যদি বিবির নাক ফাড়ায় ফেলাই সেটা দেখো তোমরা। একটা দুনিয়া আরেকটা হলো দিন। দিন দুনিয়া তোমরা দেখো, দিন আমরা দেখব। আমাদের দিনই কাজে তোমরা হাত দিও না, তোমাদের দুনিয়ার কাজে আমরা হাত দেব না। পরিষ্কার কথাবার্তা ভালো করে বুঝতে, ভুল বুঝবেন না। আমরা কোন জিনিসটা বলি, কোন কথা বলি। এই দেশে আওয়ামী লীগের স্লোগান জয় বাংলা, বিএনপির স্লোগান জিন্দাবাদ 100 বার বলেন, 5000 বার বলেন। আপনার দলীয় স্লোগান আপনি 100 বার দেন। দেশ স্বাধীন করেছেন যুদ্ধ করে আপনারা, স্বাধীনতার পক্ষ শক্তি আপনারা, 100 বার স্লোগানদের আপত্তি নাই। কিন্তু জেনে রাখবেন, মুসলমানদের স্লোগান হলো আল্লাহু আকবার। দুই হাত উঁচু করে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। মুসলমান রাগ করবেন না, ভালো করে শোনেন। জয় বাংলা হলো আওয়ামী লীগের স্লোগান, জিন্দাবাদ হলো মুসলমানদের, আর এই বিএনপির স্লোগান। এই স্লোগানগুলি হলো দলীয় স্লোগান। আর আল্লাহু আকবার হলো মুসলমানদের কোনো স্লোগান নয়, এটা মুসলমানদের ঈমান এবং আকীদা। আল্লাহু আকবার মুসলমানদের ঈমান, আল্লাহু আকবার মুসলমানদের ঈমান। ঠিক না ঠিক? আজকে তুমি আলেম উলামা ইকরামের বিরোধিতা করো, আজকে তুমি আলেম উলামা ইকরামের বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করো, তোমার দলীয় স্বার্থ দেখো। জেনে রাখো, তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো। তুমি জন্মের পরে কিন্তু জয় বাংলার জিন্দাবাদ তোমার কানে বলা হয় নাই, বলা হয়েছে আল্লাহু আকবার। কি বলা হয়েছে? কি বলা হয়েছে? এই জন্য বাবারা ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। কেন খামাখা আমাদেরকে খুঁচাইতে আসেন? কেন 116 জনের লিস্টি দুদকের মধ্যে দিবেন? আমরা কি কেউ বেগম পাড়ায় বাড়ি করছি? আমরা কি কেউ সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করছি? আমরা তো এইসব করি না। কেন খামাখা আমাদেরকে খুশান? আমাদেরকে খুশায়েন না, আমাদেরকে খুশায়েন না, আমাদেরকে যন্ত্রণা দিয়েন না। আমরা খানকায় থাকবো, মাদ্রাসায় থাকবো, মসজিদে থাকবো, শান্তিপ্রিয় জাতি হিসাবে মানুষকে দিনের দাওয়াত দেব, দিনের কথাবার্তা বলবো। খামাখা খুশায় আমাদেরকে রাস্তায় নামায়েন না। একটা হলো দিন, আরেকটা হলো দুনিয়া। একটা দিন, দিনের ফয়সালা কে দিবে? উলামায়ে কেরাম। কে দিবে? কে দিবে? 1 নম্বরে আসেন, দিনের ফয়সালা দিবে নবী। কে? নবী। কে দিবে? নবী। এখন নবী কয়জন হইব? বছরে একজন, 5 বছরে একজন, 10 বছরে, কিয়ামত পর্যন্ত কোন নবী? কোন নবী? দিন থাকবে তো কিয়ামত পর্যন্ত, কোরআন হাদিস থাকবে তো, শরীয়ত থাকবে তো, নামাজ থাকবে তো, রোজা থাকবে তো, হালাল হারাম থাকবে তো। সুতরাং কিয়ামত পর্যন্ত যেহেতু দিন থাকবে, নবী যেহেতু আসবে না, এই জন্য রাসূল বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল। আমি তো দুনিয়ার থেকে চলে যাচ্ছি, অতীতে তো নবীর পরে নবী আসছে, এখন যেহেতু কোনো নবী আসবে না, এই জন্য আমার নাইব উলামা ইকরাম পৃথিবীতে থাকবে। দিনের ব্যাপারে যাবতীয় ফয়সালা তারা দিবে। আলেমরা দিনের ব্যাপারে যে ফয়সালা দেয়, নবীর তামানা জীবন জরুরি, আলেম তামানাও তেমন জরুরি। মানবেন? 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 কারা কারা মানবেন? হাত উঠান তো দেখি। মানবেন সবাই? মানবেন সবাই? খুব ভালো করে হাত নামান, খুব ভালো করে মনে রেখেন। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, আমরা দিনের পাহারাদার, আমরা দিনের পাহারাদার। দিন দেখার জিম্মাদারি যেহেতু আমাদের, এই জন্যে আমরা কাউকে সাথ দেই না। মৌলানা সাদ সাহেব একজন ব্যক্তি, তাবলিগ জামাতের যিনি প্রবক্তা, যিনি গোটা পৃথিবীতে তাবলিগ পৌঁছাইবার জন্যে আল্লাহর নবীর তাইফের জমিনের মতো মেওয়াতে যিনি মায়ের খেয়েছেন, এই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বংশের হযরত মৌলানা সাদ সাহেব, তিনি যখন ঈমান বিধ্বংসী কথা বলতে শুরু করেছেন, আমলের বিরুদ্ধে যখন কথা বলতে শুরু করেছেন, শরীয়ত পরিপন্থী কথা যখন বলতে শুরু করেছেন, তখন আমরা তার বিরুদ্ধে না বলে পারি নাই। জাতিকে সতর্ক করতে হবে, তার খপ্পর থেকে মানুষকে বাঁচাইতে হবে। সুতরাং তাবলিগের কাজটা কি নবীওয়ালা কাজ না? কার কাজ? নবীর কাজ। কার কাজ? নবীর কাজ। সুতরাং নবীর নায়েব উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে, বাহিরে কারো নেতৃত্বে চলবে না। কথা কি বুঝাইতে পারতেছি? বুঝাইতে পারতেছি? শেষ কথা, সব কথার শেষ কথা হলো, আমরা ওই মুসলমান, যেই মুসলমান রাসূলের সামনে বুক টান করে বলছে জীবন চলে যাবে তবু ঈমান ছাড়ব না, জীবন দিয়ে দেব তবু আপনাকে দেব, আপনার ইজ্জতের উপর আক্রমণ আসতে দেব না, আমার জান চলে যাবে তবু রাসূলের ইজ্জতের উপর আক্রমণ আসতে দেব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এখানে তো মুহাদ্দিস বসা আছে,
আমার ছোটো ভাই মৌলানা শফিক এখানে বসে আছে, তাকে জিজ্ঞেস করে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে পড়ে গেছেন আল্লাহর নবী উহুদের লড়াইয়ে, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 11 জন সাহাবী হুজুরকে পাহারা দিয়েছেন, একজন একজন করে জীবন দিয়ে দিচ্ছেন, কিন্তু এক পায়ে যে দাঁড়াইছিলেন পাওটা এদিক সেদিক হয় নাই, পাওটা এদিক সেদিক হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন, জিন্দা শহীদ দেখতে চাইলে তাকে দেখো। হাত পাইতে দিছেন, কাফেরের তীর এসে লাগতেছে, হাত একদম শেষ হয়ে গেছে, হাড্ডি পর্যন্ত একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে, তারপর হাত নিচের দিকে নেমে গেছে, তারপরে পিঠ পাইতে দিছে, পিঠের মধ্যে তীর এসে লাগ দিয়েছে 80টা তীর এসে লাগছে, 80টা তীর এসে লাগছে, কিন্তু রাসূলের পাহারাদারি ছাড়ে নাই, আল্লাহর নবীর উপরে একটা তীর লাগতে দেয় নেই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আজকে 1450 বছর আপনি আমার সামনে দ্বীনের ক্ষতি হবে, এটা উম্মত বরদাস্ত করতে পারে না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমি মাদ্রাসায় পড়েছি, আমার বাপ মা মারা গেলে আমি তার জানাজা পড়াইয়া দেব। আপনার ছেলে স্কুলে পড়ে, আপনার ছেলে যদি আপনার জানাজা পড়াইয়া দেয়, এটা কি জানাজা হবে না? 100 বার হবে, 100 বার হবে। আপনার ছেলে ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মৃত্যুর পরে আপনার লাশ দোয়াইবার দায়িত্ব আপনার ছেলের, আপনার গায়ে কাফন পরাইবার দায়িত্ব আপনার ছেলের, আপনার লাশ কবরে রাখার দায়িত্ব আপনার ছেলের, আপনার জানাজা পড়ার দায়িত্ব আপনার ছেলের। মসজিদের ইমাম সাহেবকে যদি আইন আপনি জানাজা পড়ান, আপনি বারাটি আনলেন। আজকে হয়তো কোনো মসজিদের ইমাম এখানে থাকলে রাগ করতে পারে, ইমাম সাহেব তোমার বাবার জানাজা পড়তে গেছে চাকরি বাসাইবার জন্য গেছে, মনের দরদে যায়নি। ইমাম সাহেব তোমার বাবার লাশ দোয়াইতে গেছে, দরদে যায়নি, চাকরি বাসাইবার জন্য গেছে। কিন্তু আজকে সেই ইমাম সাহেবকে না জানাজা পড়ান, আর আপনি ইমাম সাহেবের পেছনে মুখ দিয়ে ছাইও বাইরে নিয়ে দাঁড়ায় থাকেন। কিসের মুসলমান? কিসের মুসলমান? জানাজার মাঠে দাঁড়ায় তারপরে জয় মারা যায়, জানাজার মাঠে দাঁড়ায় নামাজের নিয়ত বলতে হয়, নামাজের নিয়ম বলতে হয়। কেন? আপনি মুসলমান, জানাজা জানা আপনার উপর ফরজ। যা বলেন। মসজিদের মধ্যে বয়ান করতেছি, জুমার নামাজের আঙ্গুলি ইশারা দিয়ে বললাম, বড় বড় মহল্লার বড় বড় শেঠগুলি তো আগের কাতার দখল করে বসেছেন, আপনারা তো পরে আইলো আগে। আপনাদেরকে যদি এখন আমি আত্তাহিয়াতু জিগাই, আমি তো আর জিগাই নাই, নামাজ পড়ে বেরিয়েছি, আমার সভাপতি আমার দিকে সাইপা খারিয়া আমার কানে কানে কে, হুজুর আজকে মুসল্লিরে গামাইলিস, গামাইলিস। যখন বলছি গামাইলিস, হ্যাঁ, আমি বললাম কেমনে গামাইছে, কেমনে গামাইলে? বলে উনি বলতেছেন যে যেইভাবে আপনি আঙ্গুলের ইশারা দিয়ে জিগাইছিলেন, যদি আপনি আত্তাহিয়াতু জিগাইতেন তো কয়জনে পারত? তুমি কিসের নামাজ পড়ো? আত্তাহিয়াতু ঠিক মতন জানো না? কিসের নামাজ পড়ো? সূরা কেরাত তোমার সহিনা? কিসের নামাজ পড়ো? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা সহিনা? প্রত্যেকটা মুসলমানের জন্য সেইগুলি জানা ফরজ। কথা আসতে বলবেন না। আপনার ছেলে ওলামায়ে কেরাম এখানে আছে, জিজ্ঞেস করে দেখেন, ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তার সম্পর্কে কোনো কথা আছে কিনা। কিন্তু আপনার ছেলে যদি নামাজি হয়, মসজিদ বাড়ির থেকে বের হয়ে যাচ্ছে, দ্রুত গতিতে মসজিদের দিকে যাইতেছে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, ছেলেটা যায় কোথায়? ছেলেটা যায় কোথায়? ফেরেশতারা বলে, আল্লাহ মসজিদের দিকে যাইতেছে। বলে এত দ্রুত গতিতে কেন? বলে তাকবীরুল্লাহ ধরার জন্য। আল্লাহ পাক জিজ্ঞেস করে, তাকবীরুল্লাহ ধরার জন্য এত দ্রুত গতিতে কেন যাচ্ছে? বলে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে সওয়াব বেশি। বলে আচ্ছা, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে সওয়াব বেশি, জামাতের সাথে নামাজ পড়লে সওয়াব বেশি, এটা সে কোথা থেকে শিখলো? বলে আরে বাবা, এর বাবা নামাজি ছিল, এর নামাজ শিখাইছে, মক্তবে পড়াইছে, তারপরে নামাজ ভালো করে শিখাইছে, এরপরে তারা তাবলিগে পাঠাইছে, এরপর আঙ্গুল ধীরে ধীরে মসজিদে নিয়ে গেছে, বাবা তাকে এই আমল শিখিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, সাবধান, এই বাচ্চাটা, এই ছেলেটা মসজিদে যাইয়া কদমে কদমে যেই সওয়াব পাবে, সম পরিমাণে সওয়াব বাবার আমল নামায় লিখে দাও। মসজিদে যাইয়া নামাজ পড়ে যেই সওয়াব পাবে, সেই সম পরিমাণে সওয়াব লিখে দাও বাবার আমল নামায়। কথা কি বুঝাইতে পারতেছি? কথা কি বুঝাইতে পারতেছি? তাই এই জন্য পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, ও মা বোনেরা, আপনি নিজে পর্দা করেন, আপনার মেয়েকে পর্দা শিখান। নিজে পর্দা করেন, মেয়েকে পর্দা শিখান। আপনি নিজে নামাজি হন, মেয়েকে নামাজ শিখান। আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, আপনার মেয়ে নামাজি, এটি আপনার জন্য কাজে লাগবে।
সামনে আসতেছে রমজান মাস। আমার গ্রামে অনেক লোকজনকে দেখেছি, অনেক মা বোনকে দেখেছি, রমজানের মাস আসলে কোরআন শরীফ হাতে নিয়ে বলে, আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দিয়ে গিয়েছিল, আমি আমার বাবার নামে এক খতম, মার নামে এক খতম পড়ব। কোরআন শরীফ পড়া জানলে পড়বে না, না জানলে? জানলে তো না জানলে তাহলে প্রত্যেকটা বাচ্চার কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই? আর জোরে কান। এই জন্য দুইটা দাবি করতে হবে। একটা দাবি হলো আমার দেশের কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি সর্বত্র ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কারা কারা রাজি হাত উড়ায় দেখান তো দেখি। ইসলামী শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করবেন ইনশাল্লাহ? করবেন ইনশাল্লাহ? হ্যাঁ, এই জিনিসটার দাবি সকলেই করতে রাজি আছেন তো? হাত নামান। যতদিন পর্যন্ত স্কুল কলেজে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক না হবে ততদিন আপনার বাচ্চাকে 3টা বছর মক্তবে পড়াবেন। কয় বছর? কয় বছর? 3 বছর মক্তবে পড়ায়া তারপরে তাকে কোরআন শিখায়া, জানাজা শিখায়া, নামাজ শিখায়া, হালাল হারাম শিখায়া তারপরে তাকে স্কুলে ভর্তি করবেন। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমি, আরো জোরে। আমাদের বাংলাদেশের কিছু নক্ষত্র আছে যেগুলি সম্পর্কে আমরা অনেক সময় জানি না। দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন তো? দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন? এই প্রতিষ্ঠানটা তো খুব সুডো, ঐতিহাসিক না, ইসলামের মার্কাজ না। আমি ওই হাবিবুল্লাহ মাহমুদ কাসিম হিসেবে আইসা পড়ছে কাছে, এখন আমি কইলে বিপদ, শুধু একটা শব্দ বলে দিই, ওই মসজিদের বড় বড় ওই দেওবন্দ মাদ্রাসাতে বড় বড় বুজুর্গরা যারা নামাজ পড়তেন যেই জামাতে, সেই জামাতের ইমাম ছিল হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব। হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেবের সাথে একসাথে জেলে ছিলাম। আমি ওনাকে একটা জিনিস শোনাইবার কথা কইতাম, যদি আমি বসতে পারতাম, নাহলে আপনারা শুনে খুব বেশি বুঝতেন না। এই জন্য উনি ওনার ওয়াজ করবেন মনের ইচ্ছা মতো, কারণ 1.5 ঘন্টার সময় আমি এখানে উনি আসার অপেক্ষা করে কথা বলতে আসি। ওনারে 1.5 ঘন্টা পরে কইবেন কিছু বলার থাকলে, এর আগে কোনো কিছু বলা কোয়া নাই, শুনতেই থাকবেন খালি। এই পিছে যারা দাঁড়াই রয়েছেন, কি এটা কি জলসা না দাঁড়ানো? কোনটা? এই উঠে কেন? উঠবে না কেউ? কেউ উঠবে না। ভলান্টিয়ার যারা আছেন তারা সবাইকে বসায় দেন, একদম বসান। 9000 বাড়ির ওয়াজের সভা 12টা বাজাইছেন আজকা। আমি গত 2-4 বছরে জেল থেকে বের হওয়ার পর 2 বছরের ভিতরে 20 মিনিট বয়ান করছি, ইতিহাস নাই। 20 ঊর্ধ্বে 25 বাস। কালকে 4টে মাহফিল করছি কক্সবাজার, সব জায়গার মধ্যে 15 মিনিট 20 মিনিট। 9000 বাড়ির ওয়াজের সভা। বইবেন তো সবাই? বইবেন তো? উঠবেন কেউ? উঠবেন কেউ? আমি আপনাদের গ্রামের লোক, উঠলে কইলাম উঠবেন না তো কেউ? সুলতানুল ওয়াইজিন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আসতেছে। হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব উনি এখন আপনাদের সামনে বয়ান করবেন। আপনারা আখিরি মোনাজাত করে তারপরে যাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।